আরো কি কোনো ইস্যু আছে? জি ভাই, কোয়েশ্চেন ছিল অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট? আচ্ছা, কোশ্চেন ছিল। আহ, আচ্ছা, মেইনলি অ্যাসাইনমেন্ট সাবমিশন নিয়ে কোয়েশ্চেন ছিল। এখন আমি যেহেতু আজকে ডিউ ছিল, এর জন্য কি করেছে, একটি ড্রাইভের ফোল্ডারের মধ্যে আমার বানানো যে চ্যাটবটটা সেইটা, আমার চ্যাটবটের অ্যাকাউন্ট আর জেমি কি জানি গুগল এআই স্টুডিও, এটার মানে এই তিনটার স্ক্রিনশট সাবমিট করেছে। এইভাবে করলে হবে নাকি পারফেক্ট, অন্যভাবে? পারফেক্ট, পারফেক্ট, হবে পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আহ তাহলে আমরা শুরু করি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? আচ্ছা, ওকে। সো গতদিন আমরা হচ্ছে মানে খুব বেসিক একটা এজেন্ট দেখছিলাম। আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে জাস্ট একটা এআই এজেন্টের সাথে একটা চ্যাট ট্রিগার অ্যাড করে আমরা হচ্ছে যে জাস্ট সিম্পল একটা আমরা হচ্ছে এআই এজেন্ট দেখছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা একটু ডেপথে যাব। এআই এজেন্টে আমরা কিছু জিনিস বাকি ছিল। হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা টুলস দেখি নাই, তো আজকে আমরা টুলস দেখবো, এবং একই সাথে আমরা হচ্ছে যে ট্রিগারটা নিয়ে একটু বিস্তারিত জানবো, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা হচ্ছে যে প্রম্পটটা নিয়েও আজকে করব। সো এআই এজেন্ট বা আমরা যেই ধরনের অটোমেশন করতে চাইতেছি, এখানে হচ্ছে যে আমাদের যে এজেন্টটা থাকবে তাকে আমাদেরকে হচ্ছে একটা ডিরেকশন দেওয়া লাগে, ঠিক আছে? তো ডিরেকশনটা কি, যে লেটস সে আমি একটা এআই এজেন্ট নিলাম, ওকে দিয়ে আমি কোনো একটা কাজ করাইতে চাই। হ্যাঁ, সো যখন আমি কাউকে দিয়ে কোনো কাজ করাইতে চাই, তাকে কিন্তু আমার কিন্তু কিছু রুলস দেওয়া লাগে বা তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া লাগে যে তুমি এইভাবে এইভাবে কাজ করবে। একটা কাজ করতে গেলে কিন্তু আমাদের একটা স্টেপ ফলো করা লাগে, ঠিক না? সো এ এজেন্ট করে কি, এজেন্ট হচ্ছে আমাদের হয়ে কাজ করে দেয়। আমরা যে কাজটা করতাম সেটা এ এজেন্ট করে দিচ্ছে। লেটস সে একটা ইমেল যদি আমরা লিখি, আমরা একটা ইমেল লেখার জন্য কি করি, যে আমরা আমাদের কাছে একটা ইমেল আসলে আমরা ইমেল আগে পড়ি, হ্যাঁ, যে ইমেলে কি লেখা আছে। সো ওই ইমেলটার উপরে বেসিস করে আমরা হচ্ছে যে অ্যান্সার দিই, ঠিক আছে? সো তাহলে আমাদের এখানে কয়েকটা স্টেপ আছে: ইমেলটার পড়া, ইমেলটা আইডেন্টিফাই করা যেটা আসলে কি ধরনের ইমেল, হ্যাঁ, এখানে আসলে কি বলা হয়েছে। সো ইমেলটা আইডেন্টিফাই করা, ইমেলটা বোঝা, দেন এটার উপরে আমাদের হচ্ছে যে ইমেল লিখতে হবে। আচ্ছা, কারণ যখন আমরা ইমেল লিখি আমরা কিন্তু কিছু নিয়ম ফলো করি, ঠিক না? তো প্রথমে যে ইমেলটা পাঠাইছে তাকে আমরা অ্যাড্রেস করি, যে কেউ একজন জন আমাদের একটা ইমেল পাঠাইছে, তো আমরা অ্যাড্রেস করি যে হাই জন। দেন হচ্ছে যে আমরা এখানে একটা গ্রিটিংস দেই, যে গুড মর্নিং, অথবা হচ্ছে যে হোপ ইউ আর ডুইং ওয়েল। সো আমাদের একটা ইমেল লেখার কিন্তু কিছু স্টেপ আছে, ঠিক না? একটা স্ট্রাকচার আছে ইমেলে। সো আমরা যখন এটা লিখি আমরা স্ট্রাকচারটা ফলো করি, এবং আমরা স্ট্রাকচারটা কিন্তু ধরেন লেটস সে স্কুলে শিখছি, বা আমরা যখন ইমেল লিখতে গেলাম, প্রফেশনাল ইমেল কিভাবে লিখতে হয়, এটা আমরা সামহাউ আমরা হচ্ছে লার্ন করছি, ঠিক না? সো স্টেপগুলো আমরা জানি। আচ্ছা, সো এআই এজেন্টের ক্ষেত্রেও সেম জিনিস। একটা ইমেল যখন একটা এআই এজেন্ট লিখবে, তখন কিন্তু তাকে ওই স্টেপ গুলো তাকে জানতে হবে যে আসলে কিভাবে ইমেল লিখতে হবে। এবং একটা ইমেল কিন্তু এক রকমের হয়। আপনি আমরা যদি ইমেল গুলো দেখেন, যে ইমেলে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার থাকে, ঠিক না? মানে মোটামুটি কমন কিছু থাকে, যে হাই বা হ্যালো, গুড মর্নিং, এগুলা কমন। বাট কন্টেন্টে কিন্তু অনেক ধরনের স্টাইল আনা যেতে পারে। যে অনেকে হচ্ছে যে অনেক বড় ইমেল লেখে, অনেকে বুলেট পয়েন্ট আকারে ইমেল লেখে, ঠিক না? অনেকে হচ্ছে যে শর্ট করে লিখে। সো ইমেল আমরা নানান রকম ভাবে আমরা হচ্ছে যে চাইলে ফরম্যাট করতে পারি, ঠিক আছে? সো এই যে কাজগুলো, এগুলো যদি আমরা করতে হয়, আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা স্ট্রাকচার, বা আমাদের হচ্ছে একটা ইনস্ট্রাকশন, একটা সিস্টেম আমাদের দরকার, সেটাকে আমরা বলি হচ্ছে প্রম্পট। হ্যাঁ, সো প্রম্পট জিনিসটা কি? প্রম্পট জিনিসটা হচ্ছে যে আমরা যে এজেন্টটা ইউজ করব, বা যে এজেন্ট আমরা হচ্ছে রান করব, সেটাকে আমাদের হচ্ছে যে কিছু স্টেপ বা ইনস্ট্রাকশন বলে দেওয়া লাগে, ঠিক আছে? যে তুমি কি করবা, কিভাবে করবা। সিম্পল। যে একটা এজেন্ট কিন্তু যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, একটা এখানে একটা চ্যাট মডেল থাকবে, যে হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ একটা মডেল, চ্যাট জিপিটি বা জেমিনাই। হ্যাঁ, এগুলো হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো এরা হচ্ছে কিন্তু নিজে নিজে কিছু করতে পারে না, তাদেরকে আমরা যখন কোনো কিছু করতে বলি তখন তারা করে। আপনি দেখবেন যে চ্যাট জিপিটি কিন্তু করে আছে, চ্যাট জিপিটি কিন্তু নিজে নিজে কিছু করতেছেন। আপনি যাচ্ছেন চ্যাট জিপিটিতে, গিয়ে সেখানে কিছু একটা বলতেছেন যে আমার আমার এটা দরকার, বা আমি এটা করতে চাই, এটা কিছু লিখে দাও, সামথিং কিছু একটা। আপনি হচ্ছে ওখানে গিয়ে যখন তাকে বলছেন, তখনই কিন্তু সে রিপ্লাইটা দিচ্ছে, বা একটা কাজ সে করে দিচ্ছে। লেটস একটা ইমেইলই লিখে দিল, বা আমরা যেটা করি, আমরা হয়তো বা কোনো কোনো একটা ডকুমেন্ট করলাম, বা কোনো একটা লেটস সে পড়াশোনার জন্য আমরা একটা কোনো কিছু সার্চ করলাম, ঠিক আছে? সো এটা তাকে গিয়ে কিন্তু আমরা কিছু বলতেছি, এবং আপনি দেখবেন যে ওকে গিয়ে একটা চ্যাট জিপিটিতে আমরা যদি লেটস সে ওয়ান ওয়ার্ডে কিছু চাই, বা একটা সেন্টেন্স লিখে যদি দেই, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। বাট আমরা যদি একটু গুছিয়ে স্টেপ গুলাকে যদি দেই, একটা প্রম্পট আকারে দেই, হ্যাঁ,
তাহলে কিন্তু আমরা বেটার রেজাল্ট পাই। লেটস আমরা একটা ইমেল লিখবো, আমরা যদি বলি যে একটা ইমেল লিখে দাও, এক লাইনে যদি বলে দেই, এটা কিন্তু আসলে মানে চ্যাটজিপিটি খুব একটা ভালো রেজাল্ট দিবে না, কারণ ইমেল লিখে দাও এটা খুবই মানে ভেগ একটা জিনিস। হ্যাঁ, তো এটা আসলে বুঝার উপায় না যে কি করবে কিভাবে করবে। বাট আপনি যদি বলেন যে তুমি একটা ইমেল লেখো, ইমেইলে প্রথমে গ্রিটিংস দিবা, পরে হচ্ছে যে একটা আমাদের হচ্ছে স্ট্রাকচারটা রাখবে এরকম যে প্রথমে মেইন যে ব্যাপারটা ওইটা রাখবা, একটা এক লাইনে একটা সামারি করবা, পরে হচ্ছে যে কয়েকটা পয়েন্ট আকারে দিবা, ফাইনালি হচ্ছে যে বেস্ট ট্রিগার্স বা সামথিং দিয়ে আমার নামটা লিখে দিবা। সো এই যে একটা ধরেন সিম্পল কয়েকটা স্টেপ, এটা যদি আপনি সুন্দর করে চ্যাটজিপিটি কে লিখে দেন, তাহলে কিন্তু সে অনেক বেটার আপনাকে রেজাল্ট দিতে পারবে। ঠিক আছে, সো প্রম্পট সিম্পল আমরা যদি বুঝতে পারি যে এআই কে কি আমরা বলতেছি, মানে কিভাবে আমরা এটাকে দিয়ে কাজ করাচ্ছি। ঠিক আছে, সিম্পল যে আমরা কিভাবে তাকে অর্ডার দিচ্ছি বা নির্দেশ করতেছি, এবং আমি কি চাইতেছি তার কাছে, সে তার কাছ থেকে কিভাবে আমি রেজাল্টটা চাইতেছি। ঠিক আছে, আচ্ছা, সো এটা ইম্পর্টেন্স কেন, কারণ এসব আমরা যত ভালো করে তাকে আমরা বলতে পারবো, যে যত আমরা গুছায় বলতে পারবো, সে তত ভালো আমাদেরকে রেজাল্ট দিবে। ঠিক আছে, দেন হচ্ছে যে আমরা একটা প্রম্পট কিভাবে ভালো প্রম্পট খারাপ প্রম্পট হইতে পারে। সো কিছু মানে জেনারেল রুলস আমরা যদি ফলো করি আমরা ভালো প্রম্পট লিখতে পারবো। যেমন আমি একটু আগে বললাম যে জাস্ট ইমেল লিখে দাও বা রাইট মি অ্যান ইমেল, এটা ভালো প্রম্পট না, কারণ এখানে আসলে কোনো কিছু ক্লিয়ার না, কার জন্য কি বিষয়ে, লাইক ভাষাটা কেমন হবে, কতটুকু লম্বা হবে, এটা কি শর্ট করে লিখবে নাকি হচ্ছে যে অনেক মানে এক্সপ্লেইন করে বড় করে লিখবে। ঠিক আছে, সো এক লাইনে আমরা যদি প্রম্পট লিখি বা আমরা যদি কোনো একটা আনক্লিয়ার কোনো একটা প্রম্পট লিখি, সেটা আসলে ভালো রেজাল্ট দিবে না। বাট আমরা যদি এখানে একটু গুছাই দিই যে ওকে ফাইন, তাকে আমরা একটা রোল দিলাম যে এই এজেন্ট তোমার কাজ হচ্ছে যে ইমেল লেখা, তুমি একজন ইমেল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সো তুমি হচ্ছে যে এটাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবা, তারপর হচ্ছে যে শর্ট করে 3-4 লাইনের বেশি লিখবা না। সো এই যে দেখেন আমি 3 লাইন বা 4 লাইনের একটা প্রম্পট, এটা দিয়ে কিন্তু খুব ভালো আমরা রেজাল্ট পাবো। হ্যাঁ, সো এটা ভালো রেজাল্ট কেন পাবো, কারণ এখানে আমি খুব সুন্দর করে জিনিসটাকে স্পষ্ট করে দিচ্ছি। ঠিক আছে, দেন আচ্ছা, এখানে আমরা জাস্ট ফলো করবো কি, 3টা আমরা স্টেপ ফলো করবো প্রম্পট লেখার সময়। সো 3টে স্টেপ ফলো করলে আমরা অনেক ভালো প্রম্পট লিখতে পারবো। যে তুমি কে, একটা এর একটা ভূমিকা থাকবে, যেমন এখানে আমরা বলছি তুমি একটা ইমেল অ্যাসিস্ট্যান্ট, একটা ভূমিকা দিলাম। দেন হচ্ছে যে কি করবে, যে সে আসলে তার কাজটা বলে দিতে হবে। দেন হচ্ছে যে কিভাবে করবে, যে তাকে স্টেপ গুলা বলে দেওয়া লাগবে, এই স্টেপ ফলো করে তুমি হচ্ছে যে কাজটা করবা। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ভালো প্রম্পট আমরা কিভাবে বানাইতে পারি সেটা একটা এক্সাম্পল। আচ্ছা, এখন প্রম্পট নিয়ে আমাদের অনেকেরই আসলে কনফিউশন থাকে। হ্যাঁ, যে প্রম্পট যখন আমরা লিখতেছি, প্রম্পটটা হচ্ছে যে ভালো হচ্ছে না, বা প্রম্পটটা আমরা আসলে কিভাবে লিখবো এটা নিয়ে আমাদের অনেক প্রবলেম থাকে। ঠিক আছে, সো আমি চ্যাটজিপিটি ক্লড 2 ওপেন করি। তো আমরা যেটা করব, আমাদের প্রম্পটের একটা স্ট্রাকচার থাকবে। ঠিক আছে, আমি যেটা বললাম যে একটা রোল থাকবে, যে তুমি কি একটা ভূমিকা বলে দিবেন, কি করবে, তার যে লাইক ওয়াই মানে কি কাজ, ধরনের কাজ করবে, কেন করবে, এবং সে কাজটা কিভাবে করবে, তার স্টেপস গুলা কি কি। ঠিক আছে, সো এখানে আমরা যেটা বলি যে একটা ফরম্যাট আমরা ফলো করতে পারি, যে ডেফিনিশন, দেন হচ্ছে যে তাকে আমরা দিব হচ্ছে ডেফিনিশন গোলস দিব, যে কি কাজ করবে সে। ঠিক আছে, দেন তাকে আমরা দিব হচ্ছে ইনস্ট্রাকশনস বা টাস্ক, যেটা সহজ হয়। একই জিনিস যে আমরা তাকে কিছু টাস্ক দিব, তাকে কিছু কাজ দিব। ঠিক আছে, তাকে কিছু স্টেপ ফলো করতে বলবো। সো এটা ইনস্ট্রাকশন বা টাস্ক। সো এই 3টা হচ্ছে যে আমাদের একটা প্রম্পটে থাকতেই হবে। আমরা যে প্রম্পটে লিখি না কেন, আমাদের এই 3টা জিনিস থাকতে হবে, ডেফিনিশন, গোলস, ইনস্ট্রাকশন হলো টাস্ক। সো সেম জিনিসটা আমরা কিন্তু চ্যাটজিপিটি বা ক্লড এসব জায়গায় গিয়ে একটা আমরা প্রম্পট জেনারেট করতে পারি। সো এটা একটা আমি লাইক একটা মেটা প্রম্পট বা প্রম্পট জেনারেট করা একটা প্রম্পট আমি লিখে দেই, যে এভাবে বলবেন যে রাইট মি আ প্রম্পট ফর অ্যান ইমেল রিপ্লাই এজেন্ট। ধরে নিলাম যে আমরা একটা ইমেলে রিপ্লাই করার জন্য আমরা একটা এজেন্ট বানাবো, বা কাস্টমার সার্ভিস এজেন্ট, সো সামথিং লাইক দ্যাট। সো রাইট মি আ প্রম্পট ফর আ কাস্টমার সার্ভিস এজেন্ট, কারণ আজকে আমাদের যেটা ওয়ার্কফ্লো সেটা হচ্ছে একটা কাস্টমার চ্যাটবট, সিম্পল একটা কাস্টমার চ্যাটবট। তো কাস্টমার সার্ভিস এজেন্ট বা কাস্টমার সার্ভিস চ্যাটবট যেটাই হোক না কেন, আমরা এটা বলতে পারি। রাইট মি আ প্রম্পট ফর আ কাস্টমার সার্ভিস চ্যাটবট। আমাদের এখানে আমরা যদি দেখি, এখানে দেখবেন একটা টুলস আছে। দেখেন এখানে হচ্ছে যে আমরা একটা গুগল শিট রাখছি, তো এটা একটা টুল, আমি এটা একটু পরে ব্রেকডাউন করব। সো আমরা বলে দিলাম যে ইট হ্যাজ অ্যাক্সেস গুগল শিট। ঠিক আছে, টুল, চ্যাটবট না বলে এজেন্ট বলে, এজেন্ট বললে ভালো হবে। সো ইট হ্যাজ অ্যাক্সেস টু গুগল শিট টুল where we have customer questions
অ্যান্ড অ্যান্সার্স। আচ্ছা, আমরা যেটা করবো আজকে হচ্ছে আমরা একটা এফএকিউ চ্যাটবট করবো। সো সেক্ষেত্রে আমাদের যেটা দরকার যে কাস্টমার যে কোয়েশ্চেন গুলা করে, হ্যাঁ কাস্টমার নানান ধরনের কোয়েশ্চেন করে, সেগুলোর কোয়েশ্চেন এবং অ্যান্সার আমাদের একটা গুগল শিট আমাদের রাখা আছে, যে এই গুগল শিট আমরা ইউজ করবো ই কমার্স এফএকিউস। সেখানে দেখবেন যে গুগল কাস্টমার কোয়েশ্চেন এবং এটার জন্য কি যে ধরনের অ্যান্সারটা আমরা দেই, হ্যাঁ একটা কাস্টমার সার্ভিসে যে ধরনের অ্যান্সার গুলো হয় সেগুলো হচ্ছে যে আমরা রাখছি। সো আমরা একটা যদি প্রম্পট লিখি, লেটস সে রাইট মি আ প্রম্পট ফর আ কাস্টমার সার্ভিস এজেন্ট, ইট হ্যাজ অ্যাক্সেস টু গুগল শিট টুল where we have customer question and answers। আমরা কাস্টমার কোশ্চেন এবং অ্যান্সার আমাদের কাছে আছে। রাইট মি আ প্রম্পট, আচ্ছা দিছি a prompt should follow the following structure। আচ্ছা, সো আমরা যখন প্রম্পট লিখবো, আমি একদম লাইক আজকে দেখাই দিচ্ছি, আপনার এটা প্রত্যেক ক্লাসে ফলো করবেন বা প্রত্যেকবার প্রম্পট লিখতে গেলে এটা ফলো করবেন, ঠিক আছে? আমরা যেহেতু পরের ক্লাসগুলোতেও প্রম্পট নিয়ে কাজ করবো, সো আজকে প্রম্পটটা আমরা হচ্ছে যে বেশ মানে ডিপলি বোঝা ট্রাই করবো, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ হচ্ছে যে আমরা যখনই একটা এজেন্ট বানাবো, আমরা যত ভালো প্রম্পট লিখতে পারবো তত ভালো আমরা হচ্ছে যে রেজাল্ট পাবো, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? যে আপনি যত ভালো প্রম্পট লিখতে পারেন তত ভালো আপনি হচ্ছে রেজাল্ট পাবেন এই থেকে, ঠিক আছে? সো আমরা হচ্ছে সিম্পল ফরম্যাটটা শিখবো, যে আমাদের একটা প্রম্পট আমরা এখানে মেনশন করে দিব যে এটা আসলে কোন কোন টুলগুলো সে ইউজ করবে এবং আমরা কি বানাইতে চাইতেছি। লেটস আমরা একটা কাস্টমার সার্ভিস এজেন্ট বানাইতে চাইতেছি, আমাদের কাছে কি টুল আছে সেটা আমরা বলে দিব, যদি টুল থাকে দেন আমরা হচ্ছে যে একটা স্ট্রাকচার তাকে ফলো করতে বলবো, যে একটা ডেফিনিশন থাকবে, গোলস থাকবে, ইনস্ট্রাকশন অথবা টাস্ক থাকবে, ঠিক আছে? সো এই যে তিনটা পার্ট, এটা হচ্ছে যে মাস্ট ফলো করা লাগবে। আরো আদার অনেক কিছু অ্যাড করা যেতে পারে, কনস্ট্রেইন্ট অ্যাড করা যেতে পারে, মানে যেগুলো আছে যেগুলো সে করবে না, রুলস আর কি, যে এই কাজটা করো এই কাজটা করবে না, সো রুলস আমরা অ্যাড করতে পারি। বাট মোটের উপরে আমাদের এই তিনটা পার্ট থাকতেই হবে একটা প্রম্পটে, হ্যাঁ? তো আপনারা আজকে এটা একদম লাইক এটা মুখস্থ করে ফেলবেন, যে আমাদের একটা প্রম্পট লিখতে গেলে এইভাবে প্রম্পটটা আমরা চ্যাট জিপিটি বা ক্লাউডে আমরা যদি সেম জিনিসের সাথে আমরা একটা প্রম্পট পেয়ে যাব, ঠিক আছে? খুব ভালো একটা সুন্দর একটা প্রম্পট পেয়ে যাবো, যেটা হচ্ছে আমরা আসলে সব জায়গায় ইউজ করতে পারি। আরো অনেক ধরনের রুলস আছে, আপনার প্রম্পট নিয়ে অনেক আসলে ডিপে কাজ করা যায়, যদি আপনারা মানে পরবর্তীতে আস্তে আস্তে এগুলো নিয়েও শিখবেন, যে আমরা আরো কিভাবে বেটার প্রম্পট বানাইতে পারি বা একটা প্রম্পটকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি যাতে হচ্ছে আমরা রেজাল্টটা ভালো পাই, হ্যাঁ? কারণ আমাদের টোটাল এজেন্টটা ডিপেন্ড করতেছে এই প্রম্পটটার উপরে, ঠিক আছে? সো আপনি চাইলে এটা চ্যাট জিপিটি বা ক্লড যে কোনো একটা ইউজ করতে পারেন, যার কাছে যেটা আছে, জেমিনি হলো জেমিনি, সমস্যা নেই। সেম জিনিসটা আমরা হচ্ছে যে দুইটা জায়গাতে ইউজ করতে পারবো। So আমরা যদি লেটস সে ক্লড থেকে নেই, ক্লডের আউটপুটটা কিরকম আসে, আচ্ছা ক্লড স্টিল চেক করা শুরু করছি, চ্যাট জিপিটিও দিই, চ্যাট জিপিটি ফার্স্টে রিপ্লাই দেন। আচ্ছা দেখেন, সো চ্যাট জিপিটি আমাদেরকে একটা প্রম্পট লিখে দিছে, এই যে কাস্টমার সার্ভিস এজেন্ট প্রম্পট ডেফিনিশন, যে ইউ আর এ কাস্টমার সার্ভিস সাপোর্ট এজেন্ট রেসপন্সিবল ফর অ্যান্সারিং কাস্টমার কোয়েশ্চেন্স অ্যাকুরেটলি এন্ড পোলাইটলি। আচ্ছা, তো সে সুন্দর করে একটা ডেফিনিশন দিয়ে দিছে যে এটা আসলে কি, এটা একটা কাস্টমার সাপোর্ট এজেন্ট বা কাস্টমার সার্ভিস সাপোর্ট এজেন্ট, সামথিং লাইক দ্যাট। তো তার একটা ডেফিনিশন আছে, তার কিছু রোল আছে, রোল ডেফিনিশন কাইন্ড অফ সিমিলার জিনিসই, সে অনেক ব্রড করে লিখছে, আমরা সেটাকে শর্ট করতে পারি, ঠিক আছে? সো গোলস দিছে, যে গোল কি, অ্যাকুরেট রেসপন্স দেওয়া, হেল্পফুল থাকা, ঠিক আছে? সো এগুলা কিছু গোল থাকবে তার, কিভাবে সে অ্যান্সারটা দিবে। দেন হচ্ছে যে কি কি মানে লাইক তার ওয়েটা কি অ্যান্সার দেয়া, যে ইনস্ট্রাকশন গুলা কিভাবে সে অ্যান্সারটা দিবে। সে হচ্ছে প্রথমে কাস্টমার কোয়েরিটা বুঝবে, যে কাস্টমার সাথে কি কোয়েশ্চেন করতে চাইতেছে। লেটস একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনছে, সে কোয়েশ্চেন করলো যে ভাই আমার প্রোডাক্টটা হচ্ছে যে ওয়ারেন্টি কিরকম থাকবে, বা আমার হচ্ছে যে প্রোডাক্টটা যদি নষ্ট হয় আপনারা কিভাবে এটা ঠিক করবেন, ঠিক আছে? বা লেটস আরো কোয়েশ্চেন থাকবে যে ভাই প্রাইস কত, আমরা যেটা হচ্ছে যে একটা ফেসবুকে যেরকম পাই, হ্যাঁ যে প্রাইস কত। সো এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকবে, প্রথমে কাস্টমার কোয়েশ্চেনটা বোঝা লাগবে, আমরা যেটা মানুষ করি, মানে মূল জিনিসটা একটা জিনিস লাইক এআই এজেন্ট বোঝার জন্য যেটা সবসময় মনে রাখবেন, যে এআই এজেন্ট মানে হচ্ছে একটা মানুষকে আমরা যদি এআই বানায় ফেলি, একটা মানুষকে আমরা যদি লেটস সে রিপ্লেস করে দেই, হ্যাঁ সে যেটা হবে সেটা হচ্ছে একটা এজেন্ট, ঠিক আছে? সো লেটস সে একটা কাস্টমার সাপোর্টে যেটা হয়, যেখানে একটা মানুষ থাকে, যাকে আমরা হয়তো ফোনে কল করি অথবা তাকে মেসেঞ্জারে বা সামওয়্যার তাকে আমরা হচ্ছে যে কিছু একটা কোয়েশ্চেন করি, এবং সেই কোয়েশ্চেনটার উপরে তার যে কোম্পানির পার্সপেক্টিভ বা কোম্পানির যে নলেজ সেটা থেকে আমাদেরকে হচ্ছে অ্যান্সারটা দেয়। সো এরকম একটা জিনিস আমরা একটা এজেন্ট যদি আমরা তাকে দিয়ে দিই, মানে তাকে দিয়ে এজেন্টে রিপ্লেস করে দিই, এজেন্টও কিন্তু ওই ও যে কাজগুলো করতো, যে কাস্টমারের কোয়েশ্চেন থেকে অ্যান্সার দেওয়া, কাস্টমারকে হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া, এগুলো হচ্ছে যে সে সেম ওয়েতে করবে। একটা মানুষ যেভাবে কাজ করবে একটা এজেন্টও সেভাবে কাজ করবে। সো সবসময় মাথায় রাখবেন যে এজেন্ট মোস্টলি হচ্ছে একটা হিউম্যানকে আমরা যখন
এআই দিয়ে রিপ্লেস করতেছি, ঠিক আছে, সেটা হচ্ছে একটা এজেন্ট। আমরা যখন একটা হিউম্যান যা যা করবে, যে যে কাজগুলো করতে পারতো সেই কাজগুলো যখন একটা এআই করতেছে, হ্যাঁ, সেটাকে আমরা বলবো তখন এজেন্ট, ঠিক আছে। সো আমাদের এখানে ইনস্ট্রাকশন চলে আসছে, আমরা চাইলে এটাকে বলতে পারি যে এটা একটু শর্ট করে দেয়, যেহেতু অনেক বড়। হ্যাঁ, তো এটাকে শর্ট করতে পারি আমরা। সো লেটস সে মেক ইট শর্টার বা সামথিং। সো আমরা চাইলে আর শর্ট করেও প্রম্পট করতে পারি, ঠিক আছে, যে এত বড় প্রম্পট না নিয়ে আমরা শর্টও করতে পারি। লেটস সে এটা খুবই ক্লিন একটা জিনিস, খুব শর্ট এবং কনসাইজ একটা প্রম্পট আসছে। হ্যাঁ, এটা আসলে দেখে ভালো লাগতেছে, এত বেশি ডিটেল করেনি। সো আমরা এটাই চাইলে ইউজ করতে পারি। সো দেখেন, এইভাবে কিন্তু আমরা মানে চ্যাট জিপিটি থেকে আমরা প্রম্পটটা বানাইতে পারি। সো আমরা চাইলে ডিরেক্ট এরকম প্রম্পট চ্যাট জিপিটি লিখাইতে পারি, অথবা আমরা যদি একটা প্রম্পট নিজে নিজে লিখি, হ্যাঁ, ফুল প্রম্পট হয়তো আমরা কোথাও লিখলাম, একটা ডকে লিখলাম, বা চ্যাটবোর্ড এখানে চ্যাট ইন্টারফেসের মধ্যে আমরা জিনিসটা লিখে ফেললাম। লিখে আমরা হচ্ছে যে এটাকে বললাম যে এই প্রম্পটটাকে ইমপ্রুভ করো। হ্যাঁ, আমরা চাইলে এটা ভয়েস দিয়েও করতে পারি, যে আমার জন্য একটা কাস্টমার সার্ভিস এজেন্টের প্রম্পট লিখো, ঠিক আছে। আমি চাইলে ভয়েস দিতে পারি যে রাইট মি আ প্রম্পট ফর আ কাস্টমার সার্ভিস এজেন্ট। হ্যাঁ, আমরা ভয়েস দিতে পারি। দেখছেন এখানে কিন্তু ভয়েসটা সে পিক করছে, এবং এটা আমরা যদি এটা বাংলায় করি, বাংলাতেও কিন্তু করতে পারবো। হ্যাঁ, একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, আহ, এখন যত ধরনের এআই মডেল আছে, চ্যাটজিপিটি বলেন, ক্লড বলেন, জেমিনাই বলেন, এরা কিন্তু সব ল্যাঙ্গুয়েজ বুঝে। হ্যাঁ, তো আমাদের একটা কিন্তু ব্যারিয়ার থাকে, বা একটা আমাদের অনেকেই আমি এরকম কোয়েশ্চেন পাইছি যারা হচ্ছে যে ধরেন এসব শিখতে চাইতেছে, যে ভাই আমি তো ইংরেজিতে ভালো না, বা আমি ইংরেজিতে অনেক দুর্বল, আমি আসলে কিভাবে আসলে এগুলো করবো। যেমন একটা প্রম্পট ফুল ইংরেজিতে লেখা, ঠিক না, সেটা ফুল ইংরেজিতে লেখা প্রম্পটকে আমি আসলে আমি নিজে যদি ইংরেজি ভালো মতো না করতে পারি, সো প্রম্পটটা কিন্তু আমি বুঝবো না। হ্যাঁ, সো এটা আসলে কোনো সমস্যাই না, কারণ হচ্ছে যে আপনি চাইলে বাংলায় বলতে পারবেন, বা আপনি আলের সাম যদি বলে যে প্রম্পটটা বাংলায় লিখে দাও, সে কিন্তু এটাকে বাংলায় কনভার্ট করে দিয়ে দিবে। হ্যাঁ, so আপনি বাংলা তো পড়তে পারেন, ঠিক না। তো বাংলা পড়তে পারলে আপনি বাংলাতেও কিন্তু প্রম্পটটা লাইক একটা প্রম্পটকে আপনি যখন ইংরেজি প্রম্পট বুঝতেছেন না, সো প্রম্পটকে আপনি হচ্ছে এটা বাংলায় কনভার্ট করে ফেলবেন, সিম্পল। হ্যাঁ, যেমন আমি হচ্ছে যে লেটস সে ফ্রান্সের একটা লোকের কাজ করি, ঠিক আছে। সো ফ্রান্সের লোকজনের যে ঝামেলা, বা ফ্রান্সের ক্লায়েন্টদের যে ঝামেলা, এরা হচ্ছে ফ্রেঞ্চ ছাড়া আর অন্য কোনো ভাষায় কথা বলতে চায় না। মানে এরা যদি পারেও তাও কিন্তু কথা বলতে চায় না, মানে অনেক কষ্ট ইংরেজিতে কথা বলে আর কি, বুঝছেন। তাও মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ফ্রেঞ্চ একটা কিছু বলে ফেলছে। এবং ফ্রান্সের লোক যে যারা ইংরেজি বলে, তাদের ইংরেজি কিন্তু খুবই, মানে কি বলা যেতে পারে, খুবই উইয়ার্ড আর কি। মানে তারা যেভাবে কথা বলে, অ্যাটলিস্ট ফ্রান্স, আমি ফ্রান্সে দেখছি, আমি অন্যান্য কোথাও দেখিনি খুব একটা, বাট ফ্রান্সের লোকজন খুব ব্যাড ইংলিশ বলে আর কি। মানে তাদের ইংরেজি বোঝাটা খুবই কষ্ট। এবং এমনও হয়েছে যে আমি ফ্রান্সের লোকের সাথে আমি কথা বলতেছি, সে বলতেছে ভাই তুমি একটু স্লো কথা বলো, তোমার ইংরেজি আমি বুঝি না, তুমি অনেক ভালো ইংরেজি বলো, ঠিক আছে। আমি বললাম কি রে ভাই, আমি আমি বাংলাদেশে বসে আমি ভালো ইংরেজি বলি, এটা তো লাইক হিউজ একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। খুবই খুশি হয়ে গেছিলাম আমি তার কথা শুনে। সো সে ফ্রান্সে দেখা যাচ্ছে ফ্রেঞ্চ অনেক জিনিসপাতি আমাকে পাঠাইতেছে, তো আমি তো আসলে ফ্রেঞ্চ জানি না, রাইট। সো আমার কাছে আসলে ফ্রেঞ্চ একটা মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে আমি আসলে সারা মানে বোঝার কোনো উপায় নেই, রাইট। আমি যেটা করি চ্যাট জিপিটি কে, ও যা যা বলেন চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটি বলে যেটা বাংলায় কনভার্ট করো বা এটা ইংরেজিতে কনভার্ট করো, ঠিক আছে। ও যা বলছে, তো চ্যাট জিপিটি যা বলছে মানে কনভার্ট করে দেওয়ার পরে, ট্রান্সলেট করে দেওয়ার পরে আমি ওটা দিয়ে হচ্ছে যে বুঝি। সো চ্যাট জিপিটি আসলে এত পাওয়ারফুল, আপনি এটাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো কিছু করতে পারবেন। যেমন আমি এখানে বাংলায় বলি যে আমি একটা এআই এজেন্ট বানাইতে চাচ্ছি, যেটা হচ্ছে ইমেল রিপ্লাই দিবে, তুমি একটা প্রম্পট আমাকে লিখে দাও। So আমি সামথিং কিছু একটা বাংলায় বলি, যে সে সামথিং কিছু একটা বুঝছে, আমি দেই। দেখছেন, সে কিন্তু এটা মানে আমি বাংলায় বলছি সেটাই কিন্তু সে ইংরেজিতে একটা প্রম্পট লিখে দিছে, ঠিক আছে। তো আমি এতটুকু প্রম্পটটা কিন্তু আমি নিয়ে নিতে পারি। হ্যাঁ, বা আমি চাইলে এখানে কিন্তু বাংলাতেও লিখতে পারি যে ওকে ভাই আমাকে একটা প্রম্পট লিখে দাও, বা আমি চাইলে একদম বাংলিশও লিখতে পারি, আমাকে একটা ইমেল রিপ্লাই এর। দেখেন আমি এটা কেন লাইক এই জিনিসগুলো দেখাচ্ছি, আহ, এখনকার সময়ে এসে আপনি আসলে এআই এর অ্যাসিস্ট্যান্স ছাড়া কোনো কিছু শেখাটা আমার কাছে মনে হয় যে এটা আসলে টাইম ওয়েস্ট, ঠিক আছে। কেন টাইম ওয়েস্ট, কারণ আপনার আসলে সামনে সাথে এআই আছে, এআই দিয়ে আপনি আসলে অনেক ভালো শিখতে পারবেন। আমরা অনেকে দেখা যাচ্ছে যে ব্যারিয়ার থাকে, আচ্ছা আমরা হচ্ছে জিনিসটাকে অনেক ভালো মতো শিখবো, অ্যানিটেন বা এআই এজেন্ট, এটাকে আমরা নিজে নিজে শিখে নিজে নিজে করার ট্রাই করবো, যদি না পারি তখন গিয়ে এআই এর কাছে যাব, ঠিক আছে। সো আমার কাছে এই অ্যাপ্রোচটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচটা কাজে দেয়। সবসময় এআই শিখতে গেলে এআই কে যত পারেন কাজে লাগাবেন। হ্যাঁ, তো আপনি যা পারেন যাই বুঝেন এআই এর কাছে চলে আসবেন, চ্যাট জিপিটি একটা ইয়া সবসময় খুলে রাখবেন। হ্যাঁ, যেহেতু এটা কোনো স্কুল না, বা স্কুল বা আমরা আসলে কোনো একাডেমিক কোনো কিছু করতেছি না, তো সবসময় একটা চ্যাট জিপিটি উইন্ডো খুলে রাখবেন, ঠিক আছে। এবং সবকিছু চ্যাট জিপিটি এখানে আপনি তাকে আজ করতে পারেন। চ্যাট জিপিটি ফ্রিতেই, আমাদের এটা ফ্রি অ্যাকাউন্ট, অনেক কিছু করা যায়। আমি আগে এটা ইয়া চালাইতাম, এটার
ইয়ে অ্যাকাউন্টটা চালাইতাম, পেইড অ্যাকাউন্টটা চালাইতাম, বাট এখন চালাচ্ছি না, এখন ক্লডে ফুল মুভ করছি। ঠিক আছে, সো ক্লডেও দেখবেন যে সুন্দর করে প্রম্পট লিখে। ঠিক আছে, সো ক্লড থেকে আমরা কিন্তু সিমিলার আউটপুটটা পাইতে পারি। সো প্রম্পট লেখার জন্য যে কোনো একটা এআই টুল বা শেখার জন্য সবসময় একটা চ্যাটজিপিটি বা ক্লডের একটা উইন্ডো খুলে রাখবেন। যাই শিখবেন যাই করবেন, আগে চ্যাটজিপিটি উইন্ডোর কাছ থেকে সবকিছু বুঝে নিবেন। ঠিক আছে, যা বুঝতেছেন না গুগলে না গিয়ে সরাসরি চ্যাটজিপিটিতে প্রথমে চলে আসবেন। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন তাহলে প্রম্পট নিয়ে আমরা মোটামুটি আমাদের যা কনফিউশন ছিল আই থিঙ্ক সেটা দূর হয়ে গেছে। প্রম্পট লেখার জন্য আমরা যেটা করবো, আমরা জাস্ট একটা ডেফিনিশন, গোল এবং ইনস্ট্রাকশন, এই তিনটা স্ট্রাকচার সবসময় রাখতে বলবো। হ্যাঁ, এই তিনটা স্ট্রাকচার থাকলে আমাদের একটা প্রম্পট খুব ভালো কাজ করবে। ঠিক আছে, সো প্রম্পট নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা, কেউ বুঝছেন বা কারো কোনো কনফিউশন আছে থাকলে আমাকে এখনই কোয়েশ্চেন করতে পারেন। এনিওয়ান? আচ্ছা, ভাই কোয়েশ্চেন নাই প্রম্পট না? কি সবসময় চ্যাটজিপিটি বুঝতে দিয়ে পারছেন তো লিখবো সবাই? নাকি নিজে লিখবো? ওকে, আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমরা হচ্ছে নেক্সট স্টেজে মুভ করি। আমার কথা তো শোনা যাচ্ছে না জি প্রপারলি? ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি, তফসির বলেন। তুই প্রম্পট কি সবসময় নিজে লিখবো নাকি চ্যাটজিপিটি দিয়ে লেখাবো? চ্যাট জিপিটি দিয়ে লিখাবেন, মানে নিজে লিখবেন বলতে ধরেন আপনার যদি লাইক আপনার কাছে আইডিয়াটা আছে, আপনি কি ধরনের কাজ করতে চাইতেছেন বা কি আহ, ধরনের এজেন্ট আপনি তৈরি করতে চাচ্ছেন, তো আপনার কাছে আইডিয়াটা আছে, আপনি চাইলে ফুল আইডিয়াটা লিখে একটা প্রম্পট নিজে নিজেও লিখতে পারেন, নো প্রবলেম। বাট আমি বলবো যে সবসময় চ্যাট জিপিটি থেকে এটাকে স্ট্রাকচার করে নেবেন, কারণ আপনার হয়তো গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, বা আপনি কোথাও হয়তো বা কোনো কিছু ভুল করতে পারেন। লেটস সে আপনার মনে হলো যে এটা ভুলে গেছেন কিছু অ্যাড করতে, সো চ্যাট জিপিটি কে আসলে আপনি যদি তাকে ইমপ্রুভ করতে বলবেন, সে কিন্তু আপনাকে বেটার একটা প্রম্পট সবসময় দিবে। ঠিক আছে, গ্রামাটিক্যাল ভুল থাকবে না, কোনো ধরনের যদি আপনি কোনো কিছু মিস করেন চ্যাটজিপিটি অ্যাড করে দিবে, বেটার একটা প্রম্পট পাবেন আপনি সবসময়। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আপনার কাছে পার্সোনালি কোনটা বেটার মনে হয়, ক্লড অর চ্যাট জিপিটি ফ্রি হিসেবে? আচ্ছা, ফ্রি হিসেবে চ্যাটজিপিটি ভালো, কারণ চ্যাটজিপিটি হচ্ছে মোটামুটি ফ্রিতে বেশ অনেক ইউজ করা যায়, বাট ক্লডের ঝামেলা হচ্ছে কি, ক্লড ফ্রিতে খুব একটা ইউজ করা যায় না, টাকা দিয়েও খুব একটা ইউজ করা যায় না। মানে ক্লড হইতেছে খুবই ঝামেলা আর কি, ওরা মানে খুব কম ইয়া দেয়, অ্যাক্সেস দেয়। যেমন ওদের দেখা যাচ্ছে যে ওদের একটা ডেইলি লিমিট থাকে, তারপর উইকলি লিমিট থাকে, তারপর হচ্ছে আপনার ফাইনাল হচ্ছে মান্থলি লিমিট থাকে। ঠিক আছে, $20 প্ল্যান। সো ক্লড হচ্ছে যে আসলে খুবই কস্টলি, বাট চ্যাট জিপিটি মোটামুটি ফ্রিতে অনেক ভালো ইউজ করা যায়। সো তো জি যদি ভাই, আর কিনে ইউজ করতে চায় তাহলে হচ্ছে যে ক্লড, ক্লড এখন হচ্ছে বেস্ট অপশন। আর ফ্রিতে যে কোনো একটা ইউজ করলে হবে, চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি, যেখান থেকে আসলে পাওয়া যায়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এনিথিং এলস? আচ্ছা, তো আমরা হচ্ছে আজকের ওয়ার্কফ্লোতে চলে যাই। আর আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে যেটা হবে, আমরা থিওরিটিক্যাল আলোচনা করব। প্রথম কিছু ক্লাসে থিওরিটিক্যাল আলাপ থাকবে, হ্যাঁ, যে আমরা কিছু থিওরি বুঝবো। আজকে প্রম্পট নিয়ে আমরা কথা বললাম, তো প্রম্পট বা এগুলো নিয়ে আমরা থিওরিটিক্যাল কিছু আলাপ করবো। আর হচ্ছে যে আমাদের একটা প্র্যাকটিক্যাল পার্ট থাকবে, আমরা হচ্ছে কোনো একটা ওয়ার্কফ্লো পুরো নিজে নিজে করে আমরা হচ্ছে যে বুঝবো। ঠিক আছে, এবং এটা ওয়ার্কফ্লোর উপরে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সো প্রত্যেকটা ক্লাসে এরকম থাকবে, বাট নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা যখন মুভ করবো তখন গিয়ে থিওরিটিক্যাল পার্টটা আস্তে আস্তে কমে যাবে, আমরা তখন ফুল ওয়ার্কফ্লোতে সুইচ করবো। বাট একটা জিনিস সবসময় কনস্ট্যান্ট থাকবে যে প্রত্যেকটা ক্লাস আমরা অবশ্যই একটা ওয়ার্কফ্লো শেষ করবো এন্ড টু এন্ড, মানে এটা এটা হচ্ছে যে আমরা হাফ করবো না, ফুল করবো। ঠিক আছে, সো আজকে আমরা একটা ওয়ার্কফ্লো দেখবো, সেটা হচ্ছে যে আহ, একটা এআই এজেন্ট, কাস্টমার সাপোর্ট এজেন্ট। হ্যাঁ, সিম্পল একটা জিনিস, যে আমরা আমাদের যে ধরনের কোয়েশ্চেন গুলা থাকে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, বারবার যে কাস্টমার কোয়েশ্চেন করে, যেমন লেটস একটা ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। আমরা যদি কোনো একটা ই কমার্স সাইটের কথা চিন্তা করি, সেখানে অর্ডার দেওয়ার পরে অর্ডার কিভাবে আমি হচ্ছে যে ট্র্যাক করব, বা অর্ডারের স্ট্যাটাস আমি জানতে চাই, ঠিক আছে, আমি অর্ডারটা ক্যান্সেল করতে পারবো কিনা, রিফান্ড পলিসি কি, এটা পর অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, তো আমরা এরকম ধরেন 8-10টা কোয়েশ্চেনের একটা এফএকিউ আমাদের কাছে আছে। হ্যাঁ, তো আমরা চাইলে এটা কিন্তু ওয়েবসাইটে একটা জায়গায় এফএকিউ একটা দেখবেন সেকশন আছে, যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, সেগুলো একটা জায়গায় থাকে, 8-10টা কোয়েশ্চেন থাকে। বাট কাস্টমাররা অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে গিয়ে নিজে পড়বে, এটা করে না। তারা করে কি, মেসেঞ্জারে কোয়েশ্চেন একটা বলে দেয় যে ভাই আপনাদের হচ্ছে রিফান্ড পলিসি কি, রিফান্ড রিফান্ড পলিসিটা আমাদেরকে বলেন, আমাকে বলেন। সো এই টাইপের কোয়েশ্চেন গুলো আমরা যদি এফএকিউ টাইপের একটা চ্যাটবট যদি আমরা করে ফেলি, যে একটা একটা মানুষ নিজে নিজে মানে হাতে লিখে রিপ্লাই না দিয়ে একটা এজেন্ট আমরা অ্যাড করে দিলাম, যেটা করবে কি এই ধরনের কোয়েশ্চেন অটোমেটিক রিপ্লাই দিবে। লেটস আমরা যদি কোয়েশ্চেন করি যে হোয়াট ইজ ইউর
পলিসি, যে তোমাদের রিফান্ড পলিসি কি, ঠিক আছে। সো আমি এরকম একটা কোয়েশ্চেন করলাম। সো এটা আমাদের যেহেতু কোথায় গেল আমাদের যে এটা হচ্ছে আমাদের একটা গুগল শিটে আমরা লিস্ট করে রাখছি। তো এখানে আমাদের কোয়েশ্চেনটা অ্যান্সার আছে, রিটার্ন পলিসি, এখানে কিন্তু আমাদের একটা অ্যান্সার আমরা দিয়ে রাখছি। হ্যাঁ, সো এটাকে সে কিন্তু এখানে পিক করে আমাদেরকে অ্যান্সার দিচ্ছে যে আওয়ার রিটার্ন পলিসি অ্যালাউজ ইউ টু রিটার্ন প্রোডাক্টস উইদিন 30 ডেজ সামথিং লাইক দ্যাট। তো দেখেন এখানে কিন্তু আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে কি আমরা কতদিন চ্যাট মডেলটা দেখছিলাম, চ্যাট ট্রিগারটা দেখছিলাম, ঠিক আছে। সো আজকে আমরা যেটা করছি, আজকে আমরা একটা গুগল শিট অ্যাড করে দিচ্ছি। এখানে দেখবেন যে টুলস একটা গুগল শিট আছে। হ্যাঁ, তো গুগল শিটটা হচ্ছে এই শিটটা, আমরা হচ্ছে যে একটা গুগল অ্যাকাউন্ট কানেক্ট করে এই যে গুগল শিটে এটা কানেক্ট করে দিচ্ছে এবং এখান থেকে সেই ডেটাটা এনে অ্যান্সার গুলা দিচ্ছে, ঠিক আছে। এবং এখানে যে প্রম্পটটা দেখবেন যে এই যে আমি এখানে প্রম্পটটা অলরেডি দিয়ে দিচ্ছি। আমি চ্যাটজিপিটিতে যে প্রম্পটটা তখন দেখাচ্ছিলাম সেই প্রম্পটটা কিন্তু এখানে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আমার যে চ্যাটের ইনপুট এটার উপরে কিন্তু সে অ্যান্সারটা দিচ্ছে। হ্যাঁ, সো এখন আমরা যেটা করবো এটাকে আমরা হচ্ছে যে এখন লাইক বিল্ড করবো, ঠিক আছে। হচ্ছে যে নতুন নিয়ে নিই। আচ্ছা, ওকে। সো আমরা কত দিনের মতো আমাদের, আচ্ছা ট্রিগার নিয়ে আই গেস একটু বলে নেই আমি। সো আমরা চ্যাট ট্রিগার নামে একটা জিনিস ইউজ করতেছি, যে চ্যাট ট্রিগার। হ্যাঁ, চ্যাটে গিয়ে আমরা দেখতেছি যে অন নিউ চ্যাট ইভেন্ট, এখানে একটা লাল একটা দাগ আছে দেখছেন, একটা লাল একটা কাইন্ড অফ একটা আইকন আছে। সো এই আইকনটা বোঝাচ্ছে এটা হচ্ছে ট্রিগার। এরকম আরো অনেকগুলো ট্রিগার আছে। লেটস সে আমি এটা চ্যাট ট্রিগার। সো চ্যাট ট্রিগার মানে হচ্ছে এখানে একটা চ্যাট বক্স থাকবে, চ্যাট বক্সে আমি মেসেজ দিব, ওই মেসেজটার উপরে সে আমাকে এজেন্টটা আমাকে রিপ্লাই দিবে। তো ট্রিগার আরো নানান ধরনের হয়, যেমন আমি যদি জিমেল ট্রিগার বলি, জিমেলে গেলাম, এখানে দেখবেন যে জিমেল ট্রিগার আছে, ঠিক আছে। এই যে ট্রিগার্স, প্রত্যেকটা টুলের ট্রিগার থাকবে। যেমন যে অন মেসেজ রিসিভড, আমরা যখন জিমেইলে একটা মেসেজ পাবো বা একটা মেইল পাবো, ওই মেইলটার উপরে এখানে একটা ট্রিগার হবে, ঠিক আছে। সো এরকম আরো অনেক ধরনের ট্রিগার আছে। তো ট্রিগার জিনিসটা কি, আমাদের যে N8N এর একটা ওয়ার্ক ফ্লো থাকবে, আমরা যখন এটার সাথে একটা এআই এজেন্ট অ্যাড করি, আমি একটা এআই এজেন্ট অ্যাড করি। সো এআই এজেন্টে কিন্তু কিছু কাজ করবে, ঠিক না। আমাদের মূল কাজটা কিন্তু এই এজেন্টের ভিতরে হচ্ছে, এর কাছে চ্যাট মডেল আছে, তারপর হচ্ছে আহ এখানে মেমোরি আছে, এখানে টুল আছে। সো এই এআই এজেন্টটা কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, বাট এই কাজটা কখন করবে, হ্যাঁ এখানে একটা কোশ্চেন থাকবে। আমার যদি এটা এটা থাকে, লেটস সে আমার শুধু এআই এজেন্ট আছে। হ্যাঁ, শুধু এআই এজেন্ট কিন্তু নিজে নিজে কোনো কাজ করতে পারবে না। আমি প্রথমে বলছি যে আমাদের যে এআই গুলো আছে বা এআই মডেল এলএলএম যাই বলি না কেন, এরা কিন্তু নিজে নিজে কোনো কাজ করতে পারে না, আপনি তাকে কোনো একটা কাজ করতে বলতে হবে। হ্যাঁ, তো এই যে কাজ করতে বলা, এটাই হচ্ছে যে ট্রিগার, মানে এটাকে বলা হচ্ছে ট্রিগার। হ্যাঁ, ট্রিগার মানে লেটস সে একটা কিছু আপনি শুরু করতে চান, হ্যাঁ ট্রিগারটা আপনি যখন দিবেন তখনই শুরু হবে, ট্রিগার করলেই শুরু হবে, ঠিক আছে। লেটস সে একটা বন্দুকের মতো, একটা বন্দুকের গুলি থাকে, ওইটা যদি ট্রিগার আপনি না দেন ওই গুলিটা কিন্তু বের হবে না, গুলিটা বন্দুকের ভিতরেই থাকবে। যখন আপনি ট্রিগারটা চাপবেন তখন গুলিটা বের হয়ে যাবে, মানে গুলিটা কাজ করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ট্রিগার, এবং এরকম অনেক ধরনের ট্রিগার আছে, ঠিক আছে। এখানে আমরা চ্যাট মেসেজ একটা ট্রিগার ইউজ করতেছি, এখানে জিমেল এর ট্রিগার আছে, এখানে হচ্ছে আপনার শিডিউল করা যেতে পারে। আমরা প্রতিদিন সকাল 10টা বাজে একটা কিছু করতে চাইতেছি, বা পিরিয়ডিক একটা কাজ বা রেগুলার একটা কাজ করতে চাইতেছি, ওই ধরনের কিছু ট্রিগার অলরেডি আছে। হ্যাঁ, সো আমরা ট্রিগার মোটামুটি এনআইটিএন থেকে নিয়ে ইউজ করতে পারবো। সো ট্রিগারটা আমি এখানে চ্যাট ট্রিগার ইউজ করতেছি, লাইক আমরা এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে আমরা চ্যাট করবো। হ্যাঁ, মানে আমরা এটাকে চিন্তা করি যে মেসেঞ্জারে কেউ একজন এসে মেসেজ দিচ্ছে, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসগুলোতে এরকম মেসেঞ্জার বা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর বট গুলো নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে দেখবো কিভাবে হোয়াটসঅ্যাপ আমরা কানেক্ট করতে পারি বা টেলিগ্রাম আমরা কানেক্ট করতে পারি, ঠিক আছে। টেলিগ্রাম বট একটা খুব পপুলার একটা কাজ, এটা ক্লায়েন্টরা অনেকে কাজ এটা করতে চায়, ঠিক আছে। টেলিগ্রাম বট বা হোয়াটসঅ্যাপ বট, মেসেঞ্জার বট, ঠিক আছে। এটা আপনার এটা অ্যাকচুয়াল রিয়েল লাইফ কাজও আছে, ক্লায়েন্টরা এই ধরনের বট বানাইতে চায় নলেজ বেস দিয়ে। আচ্ছা, সো আমাদের ট্রিগার গেল, আমরা কতদিনের মতো একটা এজেন্ট এখানে নিয়ে নিছি, এখানে আমরা একটা চ্যাট মডেল অ্যাড করে দিয়েছি। চ্যাট মডেল গতদিন যেরকম আমি দেখাইলাম যে আমার এখানে একটা অ্যাকাউন্ট কানেক্ট করা লাগবে, এবং এখানে আমি যখন একটা মডেল সিলেক্ট করে দিব, যেহেতু আমরা টেক্সট করতেছি আমরা এখানে 2.5 ফ্ল্যাশ এটা রেখে দিব, এটা চেঞ্জ করার দরকার নেই, এটা দিয়ে কাজ হয়ে যাবে, ঠিক আছে। সো অন্যান্য যারা কেউ যদি চ্যাট জিপিটি যদি কারো কাছে এপিআই থাকে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, বা অ্যানথ্রোপিক যেটা ক্লড থাকলে ক্লড ইউজ করতে পারেন, ঠিক আছে। একটা আছে ওপেন রাউটার আপনার চাইলে ইউজ করতে পারেন। ওপেন রাউটার করবে কি আপনার সব অ্যাভেলেবল মডেল, চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই, হ্যাঁ চাইনিজ অনেকগুলো মডেল আছে, যেমন ডিপসিক বা মিনিম্যাক্স এখন আছে। হ্যাঁ,
সো সবগুলা মডেল সে হচ্ছে যে এখান থেকে আপনি একটা লাইক এপিআই কি দিয়ে আপনি সবগুলা মডেলই আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। ওপেন রাউটার আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে ওপেন রাউটার ইউজ করবো। ওপেন রাউটার খুব হেল্পফুল, কারণ এখানে প্রচুর ফ্রি মডেল আছে, ঠিক আছে। সো জেমিনাইতে দেখবেন যে জেমিনাই একটা লিমিট থাকে, আপনি ফ্রিতে অনেক কাজ করতে পারবেন না, বাট ওপেন রাউটারে অনেক মডেল যেগুলো হচ্ছে ফ্রি। হ্যাঁ, যে ওপেন রাউটার আপনার হচ্ছে যে ক্লড আছে, ঠিক আছে, জেমিনাই আছে, ওপেন এআই চ্যাট জিপিটি আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আরো অনেক ফ্রি মডেল আছে, আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে যে ফ্রি অনেকগুলা মডেল পাওয়া যাবে। র্যাঙ্কিং এ যাই, এখানে অনেকগুলো ফ্রি মডেল থাকার কথা। আচ্ছা, এটা আমি পরে দেখবো। সেখানে ফ্রি মডেলও পাবো আমরা। আচ্ছা, এখন আমাদের গেল দেন হচ্ছে যে মেমোরি। গতদিন আমরা যেরকম মেমোরি অ্যাড করে দিয়েছিলাম যে সিম্পল মেমোরি আমরা অ্যাড করে দিব। হ্যাঁ, সিম্পল মেমোরিটা কি, যে আমাদের হচ্ছে চ্যাটে যেটা আসবে ওটার 5টা চ্যাট সে হচ্ছে যে সেভ করে রাখবে, যাতে করে হিস্টোরিটা থাকে থাকে এবং এটা কনটেক্সট ভালো পায়। হ্যাঁ, এই মডেল হচ্ছে যে আপনার কনটেক্সট ভালো পাইলে সে বেটার অ্যান্সার দেয়। তো আমরা আজকে যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখলাম, সেরকম আরেকটা কনসেপ্ট আছে হচ্ছে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কনটেক্সট ইঞ্জিনিয়ারিং কি, যে এআই মডেলটা সে কিন্তু লেটস সে আপনি যা বলতেছেন তা করতেছে। হ্যাঁ, তো এরকম আপনি লেটস একটা কাজ করতেছেন, এটা কিন্তু অনেকগুলা স্টেজ থাকে। যেমন আপনি হয়তো বা 7 দিন ধরে এআই এর সাথে কথা বলতেছেন, একটা এআই এই আপনি মিউট করেন, কার সাউন্ড আসতেছে। লেটস আমরা যে এখানে বাম পাশে দেখবেন যে চ্যাট জিপিটি বা এগুলো বাম পাশে একটা চ্যাট হিস্ট্রি থাকে, ঠিক না। তো চ্যাট হিস্ট্রিটা কি, চ্যাট হিস্ট্রিটা মানে হচ্ছে যে সে লাইক আমার যতগুলো চ্যাট হইছে একটা লাইক টপিক নিয়ে বা একটা স্পেসিফিক জিনিস নিয়ে সবগুলো হিস্ট্রি সে রেখে দিচ্ছে। তো এই হিস্ট্রিটা রাখার কারণে যেটা হইতেছে, লেটস আমি একটা চ্যাট শুরু করলাম, এখানে যেরকম আমি এখানে চ্যাট করতেছি, এখানে দেখেন লেটস আমি যখন একটা চ্যাটে গেলাম এবং এখানে লাইক আমি যদি 7 দিন পরে বা 10 দিন পরে বা 1 মাস পরে ব্যাক করি, ব্যাক করার পর আমি যদি এই যে যেগুলো নিয়ে কথা বলতেছিলাম ওই কন্টেক্সট নিয়ে যদি একবার কথা বলি, সে কিন্তু আমাকে অ্যান্সার দিতে পারবে, কারণ সে হচ্ছে যে অলরেডি সবগুলা মেসেজ সে সেভ করে রাখছে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, এবং এটা সবগুলো এলএলএমই করে। আপনি লেটস সে আমরা যদি ক্লডেও দেখি, ক্লডেও কিন্তু এরকম চ্যাট হিস্ট্রি আছে, ঠিক আছে। আচ্ছা, সো চ্যাট হিস্ট্রি থাকবে এবং চ্যাট হিস্ট্রিটা হচ্ছে এক ধরনের কনটেক্সট। আমরা লাইক প্রিভিয়াসলি কি কাজ করছি, আগে কি কাজ করছি, এটাকে আমরা হচ্ছে কনটেক্সট হিসেবে যখন সেভ করে রাখতেছি, এটাকে আমরা বলতেছি কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। সেখানে বলতেছি কনটেক্সট উইন্ডো, এখানে কনটেক্সট উইন্ডো মানে হচ্ছে প্রিভিয়াস কয়টা মেসেজ আমরা সেভ করে রাখবো। তো আমরা বলতেছি যে আগের 5টা মেসেজ এখানে আমরা সেভ করে রাখবো। এটা চাইলে 10টা করতে পারি আমরা, বা আই থিঙ্ক 20 পর্যন্ত করা যায়। 20 পর্যন্ত, তো 20-এর পরে আসলে এটা খুব একটা ভালো কাজ করে না, কারণ এখানে মেমোরিটা হচ্ছে যে এনে দেয়। ওকে, তো আমরা হচ্ছে যে এখানে মেমোরিটা কানেক্ট করে দিছি। সো মেমোরি আমাদের 10টা মেসেজ সেভ করে রাখবে। দেন আমরা একটা টুল কানেক্ট করবো। সো আমাদের আছে নতুন যেটা আসছে সেটা হচ্ছে একটা টুল। হ্যাঁ, সো টুলটা কি, টুলটা হইতেছে আমরা লেটস সে এই যে কাস্টমারের যে কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিবে, যে কাস্টমার কোয়েশ্চেন করবে সেগুলো অ্যান্সারটা দিবে। সো এই যে কোয়েশ্চেন এবং অ্যান্সার এগুলো আমরা কোনো একটা জায়গায় রেখে দিছি। হ্যাঁ, কারণ আমরা তো এই এজেন্ট তো জানে না, লেটস আমার কোম্পানি, আমি একটা ই কমার্স ওয়েবসাইট চালাই, আমার ওয়েবসাইটে আমি সেল করি হচ্ছে লেটস সে ইলেকট্রনিক্স, ফোন, ল্যাপটপ, এগুলো আমি সেল করি। তো আমার যে ই কমার্স এটা কিন্তু ডিফারেন্ট, রাইট। আমার ই কমার্সের জন্য কিন্তু আমার নিজস্ব কিছু রুলস আছে। যেমন আমি শিপিং, লেটস সে শিপিং স্ট্যান্ডার্ড শিপিং হচ্ছে 30 দিন, আমি বললাম যে না আমি হচ্ছে 10 দিনে দিয়ে দিই। হ্যাঁ, তারপরে বা আমার নিজস্ব কিছু রুলস আছে, নিজস্ব কিছু সিস্টেম আছে, যেটা হচ্ছে যে এআই জানে না। আমাদের যেটা এআই চ্যাট মডেল জেমিনাই বা ওপেন এআই, ওরা কিন্তু আমি কি করতেছি আমার স্পেসিফিক যে ইয়াগুলা মানে রুলস গুলা বা সিস্টেম গুলা, এটা ওরা জানে না, কারণ এটার উপর তার ট্রেন হয় না, ঠিক না। তার ট্রেন হচ্ছে যে পাবলিক ডেটার উপরে, আপনার ইন্টারনেটে যত ডেটা আছে সেগুলোর উপরে। বাট আমার স্পেসিফিক কিছু ডেটা, সেটার উপর সে আসলে কাজ করে নাই, বা আমি আসলে আমার কিছু রুলস আছে যেগুলো আমি চাইতেছি যে আমার এজেন্ট ফলো করুক, ঠিক আছে। তো সেই জন্য আমরা যেটা করবো, তাকে কিছু নলেজ বেস দিব। তো টুলস হিসেবে আমরা এখানে যেটা করতে, কাস্টমার সাপোর্ট চ্যাটবট, তাকে আমার যে নিজস্ব কিছু রুল, আমার কিছু কোম্পানির রুলস আমি তাকে দিব। সেটা হচ্ছে যে আমার লাইক নলেজ বেস। হ্যাঁ, একটা নলেজ বেস নামে একটা জিনিস দরকার আমাদের, যে সে আসলে কোশ্চেনের অ্যান্সারটা যে দিবে, অ্যান্সারটা কোথা থেকে দিবে, সে র্যান্ডমলি অ্যান্সার দিলে তো হবে না, তাকে কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে যে আমার যে স্পেসিফিক এফএকিউ গুলা আমার কোম্পানি যেভাবে রান করে সেই অনুযায়ী আমি কিছু এখানে কোশ্চেন সেট করে রেখে দিচ্ছি, এটা থেকে তাকে অ্যান্সার দিতে হবে। এটা বাইরে তাকে আমি যেতে দিব না, ঠিক আছে। বা আমি তাকে র্যান্ডম কোনো অ্যান্সার দিতে দিব না, তাকে একটা আমি স্ট্রাকচার্ড, আমি একটা লাইক কোনো একটা ট্রাস্টেড সোর্স, হ্যাঁ, ওখান থেকে অ্যান্সার করতে দিব। তো আমি এরকম একটা টুল এখানে আমি সেট আপ করলাম, সেটা হচ্ছে যে
এখানে একটা এফএকিউ, আমি একটা গুগল শিট রাখছি, সিম্পল একটা গুগল শিট, যেখানে আমি কোয়েশ্চেন অ্যান্সার দুইটা কলাম আছে, কোয়েশ্চেন 10টা কোয়েশ্চেন আছে, সেই 9টা কোয়েশ্চেন আছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন একটা একটা অ্যান্সার আছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমি কানেক্ট করে দিব, এটা হচ্ছে আমার নলেজ বেস। তো এটা একটা টুল হিসেবে আমি কানেক্ট করে দিব। আপনি যখন এখানে টুলে ক্লিক করবেন দেখবেন যে অনেক টুলস এখানে চলে আসবে। হ্যাঁ, আপনি যদি সার্চ করেন যে গুগল শিট, দেখেন যে গুগল শিটস টুল এটা চলে আসছে। তো গুগল শিটস টুল কি, যে আমার যে গুগল শিটটা আছে, তো এরকম গুগল শিট আমি চাইলে রিড করতে পারি, মানে গুগল শিটে যে ডেটাগুলো আছে ওগুলো আমি হচ্ছে জেনারেটরে নিয়ে আসতে পারি, বা আমি গুগল শিটে রাইট করতে পারি যে আমি গুগল শিটে লেটসে এখান থেকে আমি একটা কাস্টমার কিছু একটা বললো, সেটা আমি হচ্ছে যে এই গুগল শিটে আমি আরেকটা নতুন রো এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে, এনএটেন থেকে। সো এনএটেন যেহেতু অটোমেশন, আমি সবকিছু অটোমেটিক্যালি করতে পারবো এনএটেনের ভিতরে থেকে। সো আমি যেটা করবো গুগল শিট টুল অ্যাড করে দিব, ঠিক আছে। সো গুগল শিট টুল অ্যাড করার সময় যেটা করা লাগবে, আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট কানেক্ট করা লাগবে। সো এটা সিম্পল, আমরা ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এটাতে ক্লিক করব, এখানে যেটা রেকমেন্ডেড যেটা আছে সেটা থাকবে, আমরা চেষ্টা করবো কি সাইন ইন উইথ গুগল। সো আমরা সবাই আসলে সাইন ইন উইথ গুগল এটার সাথে পরিচিত, রাইট? আমরা যদি এটা ক্লিক করি, সিম্পলি আমাদেরকে একটা দেখাবে, আমরা যে অ্যাকাউন্টটা কানেক্ট করতে চাই সেটা দিয়ে আমরা কানেক্ট করে ফেলবো, ঠিক আছে। সো লেটস আমি এই অ্যাকাউন্টটা দিয়ে কানেক্ট করতে চাইতেছি, আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করব, আমার কানেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি ব্যাক করে দেখবেন যেখানে বলছে যে অ্যাকাউন্ট কানেক্টেড। হ্যাঁ, সো এটা খুবই সিম্পল, আমরা জাস্ট হচ্ছে যে লাইক গুগলে সাইন ইন করে আমরা কানেক্ট করে ফেলতে পারবো। বাট আরো অন্যান্য ক্ষেত্রে অনেক সময় এপিআই কি লাগে, লেটস আমি যদি এখানে একটু দেখি, যেখানে দুইটা অপশন আছে, ও অথ টু, ও অথ টু, এটা হচ্ছে যে একটা অপশন, এটা ডিফল্ট থাকে, এখানে ক্লিক করা লাগবে না। এটা থাকে সার্ভিস অ্যাকাউন্ট, সার্ভিস অ্যাকাউন্টে দেখবেন যে অনেক ডেটা লাগে, দেখছেন, প্রাইভেট কি, সার্ভিস অ্যাকাউন্ট, ইমেইল, রিজিয়ন, হ্যাঁ, হাবিজাবি অনেক ধরনের ডেটা দেওয়া লাগবে। সো ওইটা একটু ডিফারেন্ট, ওইটা সেট আপ নর্মালি আমরা যেহেতু গুগলে ইউজ করতেছি, গুগল আমরা সাইন ইন উইথ জিমেল দিয়ে করতে পারি, বা সাইন ইন উইথ গুগল করতে পারি। বাট অন্যান্য ক্ষেত্রে আমাদের তখন এপিআই কি বা এই টাইপের হচ্ছে যে ডেটা দেওয়া লাগবে, সেটা আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে গেলে দেখবো। ওকে, সো আমার অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেছে। আমি চাইলে আমি হচ্ছে যে অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করতে পারি। অলরেডি যদি কানেক্ট হয়ে যায় দেখবেন যে পরবর্তী ওয়ার্কফ্লো গুলো করার সময় আপনি এখানে অপশন দেখাবে, আপনি যেটা ইউজ করতেছেন সেটা আপনি হচ্ছে যে এখান থেকে পিক করে নেবেন, ঠিক আছে। ওকে, সো আমার এই অ্যাকাউন্টটা অলরেডি আমি লাইক আমার যে এই যে জিমেল অ্যাকাউন্টটা, এটাতে আমি গুগল শিটটা ক্রিয়েট করছি, তো সেই এই ইমেলটা কিন্তু আমি এখানে দিছি। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা আমার কানেক্ট করতে হবে। আচ্ছা, টুল ডেসক্রিপশন লাগবে একটা জিনিস। টুল ডেসক্রিপশন কি, যে এই টুলটা আসলে কি বা কি কাজ আমি ইউজ করতেছি। তো আমি চাইলে এখানে একটা এক লাইন বা দুই লাইন লিখতে পারি যে গেট কাস্টমার কোয়েশ্চেন এন্ড অ্যান্সার্স ফ্রম দ্য শিট, সামথিং লাইক দ্যাট। আমরা একটা like এটা কি কাজ করে বা এটা কি আসলে সেটা আমরা বলে দিতে পারি। এটা বলা হয় কি, এটা হচ্ছে যে যে এজেন্ট আমরা ইউজ করতেছি সেটার জন্য এটা এটাকে পিক করতে সুবিধা হয়। আমরা যখন আজকে আমরা একটা টুল নিয়ে কাজ করতেছি, আর আমরা যখন 2, 3টা বা 4টা টুল অ্যাড করব, তখন কিন্তু প্রত্যেকটা টুল আসলে আমার বলে দিতে হবে যে এই টুলটার কাজ কি, ঠিক আছে। বা আমি এখানে চাইলে নাম দিতে পারি যে গেট কাস্টমার কোয়েশ্চেনস, ঠিক আছে। সো আমরা চাইলে এটা একটা নাম দিতে পারি, এবং এখানে আমরা ডেসক্রিপশন দিলে যেটা হবে, আমরা যখন একের বেশি টুলস ইউজ করব, তখন এআই এজেন্টের জন্য পিক করার সুবিধা হবে যে এটার কাজ কি, এটা আসলে কি জন্য আমি ইউজ করব, ঠিক আছে। এআই এজেন্টকে এটা ডিসিশন নিতে হবে। ওকে, আপনি একটু মিউট করেন ভাই, বারবার আনমিউট হয়ে যাচ্ছে, কে আনমিউট হচ্ছেন, মিউট রাখেন। আচ্ছা, তো আমরা এখানে সেট করে দিলাম ডেসক্রিপশন, এখানে রিসোর্স হচ্ছে শিট উইদিন ডকুমেন্ট, আমরা যেটা দিয়ে দিলাম, কারণ আমাদের গুগল শিটে কিন্তু স্ট্রাকচার হচ্ছে কি দুইটা শিট, মানে সরি, শিট আপনি চাইলে অ্যাড করতে পারেন, আমি চাইলে এখানে শিট অ্যাড করতে পারি একটা, ঠিক আছে। শিট 1, শিট 2 বা এই শিট একটা নাম থাকতে পারে, লেটস সে কাস্টমার, বা জাস্ট এফএকিউ দিয়ে দিই। তো আমি শিট 1 এফএকিউ, শিট 2 সামথিং লাইক দ্যাট। সো আমরা এখানে শিট আমি নিব, শিট উইদিন ডকুমেন্ট, অপারেশন হবে গেট রোজ, যেহেতু আমি রিড করতে চাই আমি রো নিব, ঠিক আছে, গেট রোজ এটা থাকবে। দেন আমি এখান থেকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আমি ডকুমেন্ট হচ্ছে ই কমার্স এফএকিউ। হ্যাঁ, এখানে ই কমার্স এফএকিউ, আমি যেহেতু এটার নাম এফএকিউস, সো আমি ই কমার্স এফএকিউস সিলেক্ট করব, অথবা আমি চাইলে কিন্তু এখানে সার্চ করতে পারি। আমি যদি ই কমার্স এফএকিউ সার্চ করি, দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে, ঠিক আছে। সো ই কমার্স এফএকিউস আমি এখান থেকে দিয়ে দিব। ওকে, দেন আমার এখানে দেখবেন শীট আছে দুইটা, একটা হচ্ছে এফএকিউ, একটা হচ্ছে শীট 2। হ্যাঁ, সো আমি এফএকিউ যেটা এখানে সবগুলো লিখে রাখছি এটা আমি দিব, আর কিছু করার দরকার নেই। সো এফএকিউ এটা হচ্ছে আমার শীটের নাম, ডকুমেন্ট হচ্ছে শীটের যে লাইক ডকুমেন্টের নাম, মানে গুগল শীটের ফুল যেটা, এই নামটা, ঠিক আছে। আচ্ছা, তো এটা ডান। আমি যদি এটা
ক্লোজ করি, সো আমার টুল কানেক্ট হয়ে গেছে, একটা মেমোরি কানেক্ট হয়ে গেছে, জেমিনি চ্যাট মডেল অ্যাড হয়ে গেছে। এখন আমার যেটা এআই এজেন্ট, এখানে আমার কিছু কাজ করা লাগবে। আচ্ছা, সেখানে যেটা কাজ করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা সিস্টেম মেসেজ অ্যাড করা লাগবে, যে সিস্টেম মেসেজটাই হচ্ছে প্রম্পট। হ্যাঁ, আপনারা যদি একটু দেখেন, আমি এখানে কিন্তু একটা, এই যে এইটার ভিতরে সিস্টেম মেসেজে আমি কিন্তু একটা প্রম্পট অলরেডি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? এটা একটা প্রম্পট আমি আমার এই কাজের জন্য তৈরি করছি। তো এই প্রম্পটটা আমি একটু দেখাই। দেখেন, সো এটা আমি যে ফরম্যাটে আজকে প্রম্পটটা দেখাইলাম, যে আমাদের হচ্ছে প্রম্পটের ডেফিনিশন থাকবে, গোল থাকবে, আর লিস্ট অফ টাস্ক থাকবে বা লিস্ট অফ ইনস্ট্রাকশন থাকবে, ঠিক আছে? সেখানে আমি শুরু করেছি ডেফিনিশন, ইউ আর অ্যান e-commerce customer support agent. You have access to a Google Sheet containing the company's official FAQ entries. Each show contains a question and its corresponding answer. So এটা আমি জাস্ট যেটা বলছি যে এই আমি একটা ই-কমার্স চ্যাটবট বানাইতেছি বা আমি একটা ই-কমার্স এজেন্ট বানাইতেছি, তুমি আমার একটা প্রম্পট লিখে দাও যেটাতে ডেফিনিশন, গোল এবং টাস্ক, তিনটা জিনিস থাকবে। হ্যাঁ, আমি যেরকম করে চ্যাট জিপিটি একটু আগে দেখাইলাম আপনাদেরকে, যে এই আমি এখানে যেটা লিখলাম, এই জিনিসটা আমি হচ্ছে যে আমি এই প্রম্পটটা জেনারেট করার জন্য লিখছিলাম, ঠিক আছে? একটু আগে আমি প্রম্পটটা জেনারেট করছিলাম, যে দেখো ক্লডে লিখছিলাম, স্যার ক্লডে লিখছিলাম। সো ক্লডে আমি লিখছিলাম, দেখেন মোটামুটি আমার যে প্রম্পট আসছে এখান থেকে, যে ডেফিনিশন, গোল, টাস্ক। আমি বলছি যে রাইট আ প্রম্পট ওয়্যার আই হ্যাভ আ গুগল শিট উইথ ই-কমার্স এফএকিউজ, দ্য এজেন্ট উড অ্যান্সার কাস্টমার কোয়েশ্চেন্স। তো আমি জাস্ট র্যান্ডম কিছুটা লিখে দিচ্ছি, এই যে বানানো ভুল করছি নানান ধরনের, এটার উপর আমি একবার লিখছিলাম, এটা পছন্দ হয় না, যে প্রম্পট ডেফিনিশন থাকবে, গোল থাকবে, টাস্ক থাকবে, প্রম্পট ফর ইমেল রিপ্লাই এজেন্ট, সামথিং লাইক দ্যাট। আর পরবর্তী আমরা চেঞ্জ করে ফেলছি, এটা হচ্ছে যে গুগল শিটের জন্য, সরি, হচ্ছে ই-কমার্স এফএকিউর জন্য। তো দেখেন এখানে ডেফিনিশন, গোল, টাস্ক তিনটা দিয়ে দিয়েছে, সে কিছু জিনিস অ্যাড করছে, নিচে দেখবেন কনস্ট্যান্ট অ্যাড করছে। তো আমি কনস্ট্যান্ট মনে আর দেই নাই, আমি জাস্ট এটুকুই রাখছি। হ্যাঁ, এত বড় করার দরকার নেই প্রম্পট। ওকে, সো টাস্ক কনস্ট্যান্ট কি রাখছি? হ্যাঁ, কনস্ট্যান্টও রাখছি, সরি কনস্ট্যান্টও রাখছি। সো কনস্ট্যান্ট রাখলেও ভালো। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে তুমি কি কি করতে পারবা না, হ্যাঁ, ইনস্ট্রাকশন হচ্ছে তুমি কি কি করতে পারবা, বা টাস্ক হচ্ছে তুমি কি কি করবা, কি করতে হবে। আর কনস্ট্যান্ট হচ্ছে কি কি তুমি করতে পারবা না। সো একটা এজেন্ট কি করতে পারবে না, কি করতে পারবে না, এটা সবসময় কিছু কমন জিনিস থাকে। যেমন এআই যেটা করে, এআই হচ্ছে হেলুসিনেট করে। হেলুসিনেট মানে কি, যে একটা জিনিস নাই কিন্তু সেই জিনিসটাতে বানায় নিজে বানায় বানায় বলে ফেলতেছে, ঠিক আছে, অনেক ভুল করতেছে। তো এটা কিন্তু এআই এর অনেক বড় একটা প্রবলেম, হ্যালুসিনেশন, ঠিক আছে? সো এআই যাতে হ্যালুসিনেট না করে, আমরা তাকে কিছু কনস্ট্যান্ট দিয়ে দিতে পারি, যে ডু নট ইনভেন্ট পলিসিস, প্রাইসেস, টাইম এন্ড গ্যারান্টিস। যেমন আমরা যদি লেটস সে আমি একটা লাইক ই-কমার্স ওয়েবসাইট, যেটা হচ্ছে যে ল্যাপটপ সেল করে। হ্যাঁ, এখন একটা কাস্টমার, সে দেখলো যে আচ্ছা ল্যাপটপ তো ইলেকট্রনিক্স, তো ল্যাপটপ সেল করে, ওখানে এসে কোশ্চেন করতেছে তোমরা কি মোবাইল সেল করো কিনা। হ্যাঁ, এখন এই এজেন্ট যদি বলে যে হ্যাঁ আমরা মোবাইল সেল করি, তুমি কত টাকার মোবাইল নিবা, আমাদের অফিসে চলে আসো, সে অফিসে চলে আসলো, এসে দেখলো যে না, এটা কোনো মোবাইল সেল করে না, শুধু ল্যাপটপ সেল করে, তাহলে এটা কিন্তু একটা সমস্যা, রাইট? তাহলে এখানে কিন্তু এই যে এআই এজেন্ট, এটা কিন্তু মিথ্যা বলতেছে না, ঠিক আছে? মিথ্যা মিথ্যা বলতেছে না বলতে কি, মানে তার কাছে তো আসলে তাকে আমরা বাধা দেই নাই এটার অ্যান্সার দিতে, ঠিক না? আমরা তাকে বলে দেই না যে তুমি শুধুমাত্র ল্যাপটপের কোশ্চেন আসছে ওটা অ্যান্সার দিবা। তোমার যদি মোবাইল নিয়ে কেউ কোশ্চেন করে, তুমি বলবো যে ভাই আমরা মোবাইল বেচি না, তো মোবাইল নিয়ে আমি কোনো কোশ্চেন অ্যান্সার আপনাকে দিতে পারবো না, সরি। হ্যাঁ, এটা আমরা যদি না বলে দেই, অনেক সময় সে করবে কি, সে অ্যান্সারটা দিয়ে দিবে। বা কাস্টমার একটা র্যান্ডম কোনো একটা কোশ্চেন করলো, যে তোমাদের মালিক লাইক কত টাকা প্রতি মাসে কামায়, ঠিক আছে, তোমাদের রেভিনিউ কত। তো সামহাও দেখা গেল কত কোনো জায়গায় ডেটাটা আছে, সে তাকে বলে দিল হ্যাঁ আমরা প্রতি মাসে এত টাকার বিজনেস করি। হয়তো বা সে কম্পিটিটর, সে বলে যে ওরে ভাই এরা তো এত টাকার বিজনেস করে, তার মানে তো লাইক এটা বেশ ভালো বিজনেস, আমি করে শুরু করবো, কম্পিটিশন শুরু করে দিবে। সো এটা অনেক অনেক কিছু থাকবে যেটা আসলে আমরা চাই না যে কেউ জানুক। হ্যাঁ, বা আমরা চাই না যে এজেন্ট এই ধরনের কথাবার্তা বলুক, হ্যাঁ, হেলুসিনেট করুক, মানে মিথ্যা কথা বা বানায় কথা বলুক, এটাও চাই না। আবার এমন কিছু ইনফরমেশন যেটা আছে আমি লিক করতে চাই না। হ্যাঁ, কাস্টমার বললো আমরা যাতে অ্যান্সারটা না দিই। সো কনস্ট্যান্ট আমরা যদি অ্যাড করে দিই যে অনলি অ্যান্সার এফএকিউ শিট, আমার শিটে যে ডেটাগুলো আছে সেগুলোই দিবা, কোনো কিছু নিজে নিজে ইনভেন্ট করবা না, কোনো কিছু নিজে বানাবা না, ঠিক আছে? শিট যদি কোনো ডেটা না থাকে, তুমি বলবো যে আমার এফএকিউ কাইন্ডলি আনএভেলেবল, সামথিং লাইক দ্যাট। সো এখানে আমরা কিছু কনস্ট্যান্ট দিয়ে দিলাম, হ্যাঁ, যেগুলো হচ্ছে সে করতে পারবে না। সো এরকম কনস্ট্যান্ট আমরা হচ্ছে যে আরো দিতে পারি, যে তুমি কোনো ধরনের সেন্সিটিভ ডেটা কাস্টমারকে দিবা না, বা স্পেসিফিক এই ডেটাটা কাস্টমারকে দিবা না। হ্যাঁ, সেই টাইপের অনেক কিছু আমরা দিতে পারি।
সো এটা হচ্ছে আমাদের প্রম্পট, এবং এই প্রম্পটটা আমরা হচ্ছে যে আমাদের এই এজেন্ট এখানে সিস্টেম মেসেজ তো কেমন ওপেন করে দেখাইছিলাম যে অ্যাড অপশন, এখানে একটা জিনিস থাকবে, অ্যাড অপশনে গিয়ে আপনি সিস্টেম মেসেজ প্রথমেই আসবে, এটা আপনি দিবেন, দিয়ে যে প্রম্পটটা আপনি রেডি করছেন সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিয়ে দিবেন, আর কিছু করা লাগবে না, ঠিক আছে। তো আমাদের প্রম্পটটা রেডি, এবং এখানে ইউজার মেসেজ আসবে কোত্থেকে, আমরা যে চ্যাট, এখানে যে একটা ট্রিগার আছে, এই চ্যাট ট্রিগার আমরা যখন মেসেজ দেবো তখন এটা এসে এখানে আমাদেরকে লাইক এই প্রম্পটের সাথে অ্যাড হয়ে গুগল শিট থেকে সেটা নিয়ে আমাদেরকে অ্যান্সারটা দিবে। আমরা যদি বলি যে হাই, হোয়াট ইজ ইয়োর রিফান্ড পলিসি, আমি তাকে এই কোশ্চেনটা বললাম, ঠিক আছে। সে কিন্তু আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে যে আওয়ার রিটার্ন পলিসি অ্যালাউস রিটার্নস উইদিন 30 ডেজ। আচ্ছা, সো এটা যেহেতু আমরা তাকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যে তুমি এই যে কমার্স ট্রাফিক এখান থেকে অ্যান্সারটা দিবা, যে এখানে আমাদের লেটস রিটার্ন নিয়ে আমরা কি বলছি, রিটার্ন নিয়ে বলছি যে আওয়ার রিটার্ন পলিসি অ্যালাউস ইউ টু রিটার্ন প্রোডাক্টস উইদিন 30 ডেজ। হ্যাঁ, সো 30 ডেজ আমি এখানে বলে দিয়েছি, সে কিন্তু এখানে 30 ডেজই বলছে, সে কিন্তু বলে না যে এটা 15 বা এটা হচ্ছে 40, ঠিক আছে। বাট আমি যদি এটা যদি এভাবে না দিতাম সে হয়তো বা ভুল করতে পারতো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা কিন্তু স্ট্রিক্ট, যেহেতু আমরা এখানে এখানে 9টা কোশ্চেন আছে, 9টা কোশ্চেন যদি আমরা করি সেই 9টা কোশ্চেন অ্যান্সার সে দিবে, বাট এই 9টা কোশ্চেনের বাইরে যদি আমরা করি সেই অ্যান্সার দিবে না, মানে আমাদের সিস্টেমটা আমরা এইভাবে বানাইছি, ঠিক না। So আমরা যদি বলি হোয়াট ইজ ইওর ক্যান্সেল পলিসি, সো ক্যান্সেল পলিসি নিয়ে আমাদের এখানে কোশ্চেন আছে। দেখেন আমরা কখন অর্ডার ক্যান্সেল করতে পারবো, ঠিক আছে। ইউ ক্যান ক্যান্সেল অর্ডার ইফ ইট ইজ নট বিন শিপড, আমি যদি শিপ না করি তাহলে তুমি ক্যান্সেল করতে পারবা। So দেখেন এখানে মোটামুটি যেগুলা এখানে আছে সেখান থেকে সে অ্যান্সারটা দিচ্ছে। এখন আমি যদি দেখি যে এমন কিছু যেটা এখানে নাই, আমি কোশ্চেন করবো সেটা, সে কি অ্যান্সার দিতে পারবে কিনা। সো এখানে ট্র্যাক অর্ডার, রিটার্ন পলিসি, মাই অর্ডার, শিপিং টেক। আচ্ছা, আমি লেটস সে এখানে এমন একটা জিনিস যেটা এই গুগল শিটে নেই, বাট আমি তাকে অ্যান্সারটা করতে পারি। লেটস সে ডু ইউ সেল আইফোন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গুগল শিটে নাই, বা আমরা কোথাও বলে দেই নাই যে যে তোমার হচ্ছে যে লাইক আমরা আইফোন সেল করি, ঠিক আছে। যখন আমি কোশ্চেনটা করলাম, দেখেন আমাদের এজেন্ট কিন্তু বলছে কি যে আই ডোন্ট হ্যাভ আ স্পেসিফিক অ্যান্সার ফর দ্যাট বেসড অন আওয়ার এফএকিউস, লেট মি কানেক্ট ইউ উইথ আওয়ার সাপোর্ট টিম টু হেল্প ইউ উইথ প্রোডাক্ট ইনকোয়ারিজ। তো দেখেন সে কিন্তু কোনো অ্যান্সার দেয় নাই, ঠিক আছে। সে বলতে পারতো হ্যাঁ আমরা সেল করি, বা না আমরা সেল করি না। হ্যাঁ, সো সে মানে হ্যাঁ বলে না, মানে কোনো ধরনের মিথ্যা কথা বলে না। সে বলছে যে এটা আমার কাছে নাই আপাতত, ডেটাটা আমার এখানে, আমার যে নলেজ বেস, আমার নলেজ বেস এই ডেটাটা কোথাও নাই, সো আমি এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারতেছি না, লেট মি কানেক্ট উইথ ইউ আওয়ার সাপোর্ট টিম। যেহেতু আমাদের নর্মাল যেটা হয় যে আমাদের এই এজেন্ট আমরা একটা হিউম্যান পার্টও রাখবো, হিউম্যানকে একদমই সরাই দিব না। কেন? কারণ হচ্ছে যে অনেক সময় হয় কি যে কোশ্চেনে কিছু কোশ্চেনের অ্যান্সার আসলে আমাদের এই এজেন্ট দিতে পারে না, বা মানুষজন আসলে তখন চায় যে আচ্ছা আমাদের একটা মানুষ আমাদের সাথে কথা বলুক, ঠিক আছে, হিউম্যান তখন এটা চলে যাবে হিউম্যানের কাছে। হ্যাঁ, যেমন বিলিং নিয়ে যদি কাজ হয়, যেমন বা রিটার্ন নিয়ে যদি কাজ হয়, রিটার্ন সে বললো যে তোমাদের পলিসি কি, এটা আমরা এই এজেন্ট দিয়ে করলাম, বাট আমাকে রিটার্ন এই নাম্বারে আমাকে রিটার্ন পাঠিয়ে দাও, এটা এই ডিসিশনটা কিন্তু এই এজেন্ট নিবে না, এই ডিসিশন নিবে একটা হিউম্যান, যে আমি তাকে রিফান্ড দিব কি দিব না, দিলে কত টাকা দিব, ঠিক আছে, কত দিনের ভিতরে দিব। সো এই ডিসিশনটা নিবে হচ্ছে একটা মানুষ। হ্যাঁ, যেগুলো যেহেতু সেন্সিটিভ, আমার বিজনেস লাইক এটাতে ডিপেন্ড করতেছে। এখন যদি একটা কাস্টমার এসে এজেন্টকে বলে যে আমার রিফান্ড দাও, এজেন্ট রিফান্ড দিয়ে দিল, আবার এসে বলে আবার রিফান্ড দাও, আবার রিফান্ড দিয়ে দিল, তাহলে আমার ক্যাশ পুরো সে গায়েব করে দিবে, ঠিক আছে। তো সবকিছু এজেন্টের কাছে আমরা ছাড়বো না, কিছু জিনিস আমরা হিউম্যানের কাছে রাখবো। সো ওভারঅল এটা হচ্ছে যে আমাদের আজকের ক্লাস। আমরা যেটা করছি, আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে যে এই এই গুগল শিটটাতে আছে সেগুলো হচ্ছে যে আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি, যেটা গুগল শিটে নাই সেই অ্যান্সারটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, সো এটা ছিল আমাদের গোল, যে আমরা একটা এজেন্ট বানাবো যেটা হচ্ছে একটা স্পেসিফিক নলেজ বেস, এখানে একটা গুগল শিট। সো এই নলেজ বেসটা থেকে কাস্টমারের কোয়েশ্চেনে অ্যান্সার দিবে, যেটা নলেজ বেসে থাকবে সেটা অ্যান্সার দিবে, যেটা নলেজ বেসে থাকবে না বা গুগল শিটে থাকবে না সেটা সে অ্যান্সার দিবে না, ঠিক আছে। সো আমাদের ছিল আজকে এটাই মানে ক্লাস। আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের একটা লাইক টুল আমরা কিভাবে কানেক্ট করতে পারি, হ্যাঁ, এবং আমরা কিভাবে একটা প্রম্পট বানাইতে পারি। তো আমরা আজকে ক্লাসে আমাদের টেকওয়ে হবে যে আমরা প্রম্পটটা কিভাবে বেটার আরো বানাইতে পারি, ঠিক আছে। তো আমি আজকে যে প্রম্পটটা দেখাইলাম আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন চ্যাটজিপিটিতে গিয়ে, যে কিভাবে আমরা আসলে একটা বেটার প্রম্পট বানাইতে পারি। হ্যাঁ, আপনি নিজে প্রম্পটটা পড়ে বা বুঝে বুঝতে পারবেন যে আসলে প্রম্পটটা কতটুকু বেটার, ঠিক আছে। কারণ একটা প্রম্পটে যখন স্ট্রাকচার চলে আসবে, যখন আপনি যারা চাইতেছেন দাদা থাকবে, এটা অবশ্যই একটা ভালো প্রম্পট, ঠিক আছে। সো এটা একটু প্র্যাকটিস করবেন। সো আজকের ক্লাসের টুকুই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি, এটা হলো আমরা যে ওয়ার্কফ্লোটা এখন তৈরি হলো, এটা কি সেভ করার প্রয়োজন আছে না অটোমেটিক সেভ হয়? এনিটাইম এটা অটোমেটিক সেভ হয়, হ্যাঁ। মানে আমি যে ইউটিউবে ভিডিও দেখছি, তো ওখানে আবার ওরা দেখলাম যে বারবার সেভ দিচ্ছে, কিন্তু আমাদের ওয়ার্কফ্লোে সেভের কোনো অপশন নাই।
আচ্ছা না, এখন যে নতুন যে এনএটেনের যে এখন নতুন ভার্সন, এটাতে আপনার অটো সেভ করে দেয়, অটো সেভ করতে দেয়। বাট আগের আর ভার্সন গুলাতে মেবি 2 মাস আগেও ওইটা ছিল যে আপনি এখানে একটা সেভ বাটন থাকতো আর কি, আপনি যদি সেভ না করেন আপনি এগুলো চলে যাবে। তো আর এই তখন সেভ করা লাগতো যখন বারবার, পাবলিশ বাট এখন সেভ করা লাগে না, এখন পাবলিশ হচ্ছে যে অটো সেভ হয়ে যায়, পাবলিশ অটোমেটিক করবো সেভ হয়ে কবে? যায়। ভাই গুগল শিটের ইয়াটা কোথা থেকে পাবো? পুরোনো ভার্সন আর কি। হ্যালো, জি বলেন। জি ভাই গুগল শিটের ইয়াটা কোথা থেকে পাবো? ভাইয়া প্রম্পট আর গুগল শিটটা একটু আমাদের সাথে শেয়ার করে দিলে ভালো হয় প্রথম অবস্থাতে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ক্লাসরুমে আমি দিয়ে দিব, গুগল শিট, তারপর আপনার হচ্ছে যে প্রম, সবই ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, আহ, গতকালে অ্যাসাইনমেন্টের উপর একটা কোশ্চিন ছিল যে হ্যাঁ আমরা বলেন। অ্যাসাইনমেন্ট তো সাবমিট করছি, ওখানে তো পয়েন্ট দিয়েছিল, আমরা এটা কিভাবে দেখবো যে আমাদের কত পয়েন্ট অ্যাচিভ হয়েছে? এটা আমি যখন আপনাদের এটা ইভালুয়েট করব, ইভালুয়েট করার পরে আর কি আপনাদের কাছে রেজাল্ট চলে যাবে। আচ্ছা আচ্ছা। আর শিট ভাইয়া এগুলো আপনি সাবমিট করে দিবেন, আমাদের তৈরি করতে হবে না, তাই না? কোন শিট? এই যে গুগল শিট গুলো একটু আগে যেটা দেখাই। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব আর কি, মানে এটা তো একটা জাস্ট একটা মানে এক্সাম্পল আর কি, মানে এটা তো আসলে আমি হ্যাঁ জাস্ট জি জি, এটা। এটা দিয়ে দিব, মানে আপনার ছেলে আপনার নিজেদের মতো করে বানায় প্র্যাকটিস করতে পারেন, এটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। মানে নট নেসেসারি যে আপনার এটাই ফলো করতে হবে, ঠিক না? এটা তো জি আপনি জি চাইলে বুঝতে নিজে নিজে, আমি এফএকিউর জন্য করলাম, আপনি তো প্রোডাক্ট ইনফরমেশন উপর করলেন, এর ফোনের দাম কত, হ্যাঁ, এর দাম কত, so আপনি নিজে নিজেও করতে পারবেন, সমস্যা নেই, বাট এটা আমি দিয়ে দিব। বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, আমাদের রেডিট আর ডিসকর্ডের ওয়ার্কফ্লো দেখানো হবে কিনা? রেডিট, ডিসকর্ড, ওগুলো তো এত মানে আমি দেখাবো, বাট স্পেসিফিক না দেখালেও আপনারা পারবেন। কারণ হচ্ছে ইউএসএ তে রেডিট খুব জনপ্রিয়, যেহেতু আমাদের ওইসব কান্ট্রিতেই কাজ করা লাগবে, সেহেতু আমার মনে হয় রেডিট ওয়ার্কফ্লোটা শেখাটা খুব বেশি হ্যাঁ, জরুরি। আমাদের গোল আসলে রেডিট শিখা না, আমাদের গোল কিন্তু এআই এজেন্ট শিখা, ঠিক আছে? সো এরকম রেডিট, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, দেয়ার আর লাইক লট অফ থিংস, ঠিক না? তো সবগুলো আসলে শেখা সম্ভব না, যেহেতু সবগুলো টুল আমরা স্পেসিফিক পারবো না, আমরা হচ্ছে যে যেটা হচ্ছে যে বেসিক জিনিস সেগুলো আগে দেখবো, দেখলে কি হবে আমরা রেডিটও বানাইতে পারবো, ঠিক আছে? আমরা চাইলে হোয়াটসঅ্যাপ বানাইতে পারবো, যাই আসে, ঠিক আছে, যাই আসে সেটা আমরা হচ্ছে বানাইতে পারবো, কারণ এদের সবগুলোর গোলই মানে সিমিলার জিনিস, ঠিক আছে, কানেক্ট করাটা। যেমন আমি যদি এখানে একটু দেখাই, লেটস সে রেডিটের কোনো কানেকশন অলরেডি আছে কিনা, রেডিট লিখে সার্চ করেন, রেডিট চলে আসছে অলরেডি। রেডিটে দেখবেন যে মোটামুটি যা যা আছে, হ্যাঁ। এটা আবার লেটস রেডিট যেরকম, আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ লিখি, হোয়াটসঅ্যাপও দেখবেন এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? সো এখানে আমরা যদি আইডিয়াটা, বেসিক আইডিয়াটা জানি, আপনি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন, রেডিট কানেক্ট করেন, ডিসকর্ড কানেক্ট করেন, সব কিন্তু সিমিলার, আপনি দেখবেন এখানে সবই কিন্তু সিমিলার, হ্যাঁ। অলরেডি ওরা সবকিছু করে রাখছে, আমি জাস্ট হচ্ছে যে ক্রিয়েট একটা চ্যানেল ক্রিয়েট করতে চান, চ্যানেল এডিট করতে চান, তো সবকিছু আপনি তখন করতে পারবেন, ঠিক আছে? আপনি কিন্তু আসলে আলাদা আলাদা ভাবে সবকিছু বুঝতে হবে না, টেলিগ্রাম সব কিন্তু সেম, বুঝতে পারছেন? তো আমরা দেখবো যে কিভাবে একটা সোশ্যাল মিডিয়া, যে এরকম একটা মেসেজিং প্ল্যাটফর্ম, যার সাথে টেলিগ্রাম আমরা কেউ কানেক্ট করবো, এটা যদি বুঝে ফেলেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন, রেডিট আপনি কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? মানে ভাইয়া এটা হচ্ছে প্রাথমিক, এইটাও ভালো করে শিখলে আমরা বাকি সবগুলো নিজেরাই করতে পারবো, তাই না? হ্যাঁ, মানে এখানে তো আসলে ক্লাস থেকে তো আপনি আসলে কি আইডিয়া গুলা পাবেন, ঠিক না? বুঝতে পারছি, হ্যাঁ। বাট আপনার তো কাজ যখন করবেন, ক্লায়েন্টের কাজ তো আসলে আপনি ক্লাসে কি করছেন এটা দিয়ে ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, এটা অনেক হুম। খারাপ। সেটা আপনাকে এমন ভাবে শিখতে হবে যাতে ক্লায়েন্ট যাই চাক না কেন সেটা আপনি এটা করে দিতে পারেন, ঠিক আছে? সেটা আমি নেক্সট ক্লাসগুলোতে, পরের ক্লাসগুলোতে অবশ্যই আরো ডিপে যাবো, যখন তখন দেখবেন যেগুলো ক্লিয়ার হওয়া শুরু করবে আর কি, যে আমি আসলে এমনিতে আসলে আমরা কতটুকু কি করতে পারি, এটা যখন আমাদের আইডিয়া হয়ে যাবে, ক্লায়েন্ট যাই চাক না কেন আপনি তাকে বলতে পারবেন যে হ্যাঁ এটা করা যায় বা এটা করা যায় না, ঠিক আছে? করা গেলে অবশ্যই আপনি এনে আপনি এটা করে ফেলতে পারবেন। ভাই এই যে নোটগুলোর সম্পর্কে একটা ভালো ক্লিয়ার ধারণা দিলে ভালো হতো। অনেকগুলো নোট আছে এখানে দেখলাম, বিভিন্ন স্পেসিফিকেশনে বিভিন্ন কাজের জন্য। হুম হুম। আচ্ছা, নোট আলাদা ভাবে আপনার মানে একটা ক্লাস খালি নোট পড়াবো বা এরকম না, আমি যখন একটা ক্লাস করাবো ওটাতে আমি যে নোটটা ইউজ করতে ওটা বলে দিব আর কি, ঠিক আছে? এভাবে আস্তে আস্তে মানে প্রত্যেকটা কাজে যেতে যেতে শিখে ফেলবেন। ভাই কেন আসলে আমাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে?
অ্যাসাইনমেন্ট থাকবে, আচ্ছা যেটা করলাম সেটাই। যেমন আমরা চ্যাট নোট শিখলাম, ঠিক আছে, নেক্সট হয়তো একটা ক্লাস আমরা জিমেল যদি করি, জিমেল নোটটা শিখে ফেলবো। সো এরকম নোট আমরা হচ্ছে যে করতে করতে শিখে ফেলবো আর কি। কিন্তু আমাদের গোল থাকবে মূলত এজেন্ট শেখা, বুঝছেন? এই ক্লাসের গোল কিন্তু এজেন্টিক অটোমেশন, নট অটোমেশন। আপনি এনএটেন অটোমেশন করতে পারেন যেটাতে কোনো ধরনের এআই লাগে না, ঠিক আছে, এজেন্ট লাগে না। সো ওই অটোমেশনটা করে আমাদের আসলে কোনো লাভ নেই, ঠিক আছে। এই কাজ আসলে আপনার মানে ওর না, অটোমেশনটা শুধু প্লেন অটোমেশন শেখান। আপনাকে শিখতে হবে এজেন্টিক অটোমেশন, এই এজেন্ট যাতে থাকে প্রত্যেকটা ওয়ার্কফ্লোতে আমাদের এই এজেন্ট থাকবে, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আমি সাধারণত দেখেছিলাম মানে আগে যখন এআই ছিল না, সেরকম মানে ধরেন ই কমার্স সাইটে অটোমেটিকলি একটা চ্যাটবট ছিল, যেরকমটা আপনি এফএকিউ দেখালেন ওই রকম ঠিক আমাদের আনসার করতো, এর বাইরে কিন্তু যেতে পাইতো না, তাই না? সেই ক্ষেত্রে কেন মানুষ আমাদের কাছ থেকে এই এজেন্টটা তৈরি করে নিবে? না এইটা তো আর নিবেন আপনাদের কাছ থেকে, এই জিনিসটা আপনি বেচতে পারবেন না। ও জাস্ট মানে বোঝানোর জন্য দেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা। এটা তো আপনি বেচতে পারবেন। ও, মানে আপনার হচ্ছে যে লেটস সে রুল বেসড ছিল, হ্যাঁ। আচ্ছা আপনার আচ্ছা। আমরা যে ওয়েবসাইট গুলাতে আগে যে চ্যাটবট ছিল এগুলো ছিল রুল বেসড, অর্থাৎ তুমি এই কোশ্চেন করলে অ্যান্সার দিবে, জি ইফ এই কোশ্চেন তাহলে এই অ্যান্সার। বাট এটা কিন্তু ইফ এলস না, আপনি আমার এখানে 10টা কোশ্চেন আপনি কিন্তু 50টা করেন, হ্যাঁ, জি আপনি জি। কিন্তু 50টা রুলস লিখতে হচ্ছে। আপনি এখানে কোনো রুলস, আমি কোনো রুলস লিখছি? না। লিখি নাই। তো এখানে আসলে ব্যাপারটা আপনার আপনার 10টা কোশ্চেন তো থাকে না, আপনি এখানে হয়তো 200টা কোশ্চেন থাকতে পারে। সো আপনি যদি কারেন্ট রুল বেসটা চিন্তা করেন যে 200টা আপনার আলাদা আলাদা রুলস লিখতে হবে, প্রশ্ন প্রথমে কোন প্রশ্নের জন্য কোন উত্তর, এটা আপনাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য ম্যাপ করা লাগবে আলাদা আলাদা করে। 200টা আপনার করা আসলে পসিবল না। বাট আপনি যখন এআই এজেন্ট অ্যাড করতেছেন, আপনি কিন্তু প্রম্পটটাতে সব বলে দিচ্ছেন, এই প্রম্পট অনুযায়ী সে এই গুগল শিটে 200টা আছে 500টা আছে কোনো ম্যাটার না, সে অ্যান্সারটা দিতে পারতেছে। সো এই জিনিসটা তখন হচ্ছে ভ্যালুটা ক্রিয়েট হয় যখন আপনি একে লাইক লার্জ স্কেল ইউজ করতে পারেন, হ্যাঁ। যেমন আমরা এখানে এফএকিউর জন্য করছি, আমরা যেটা প্রোডাক্ট ইনফরমেশনের জন্য করতাম, লেটস একটা ই কমার্স তার 10,000 প্রোডাক্ট আছে, তো 10,000 প্রোডাক্টের জন্য রুলস লেখা পসিবল না, পসিবল না। দেন হচ্ছে যে ওইখানে আর আপনার প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হয়, দেখা যাচ্ছে নতুন প্রোডাক্ট আসে, পুরোনো একটা প্রোডাক্ট চলে যায়, স্টক আউট হয়, দাম চেঞ্জ হয়, ঠিক না? প্রোডাক্টের দাম আপনার আজকে একটা আছে, কয়েকদিন পরে এটা চেঞ্জ হতে পারে বা ডিসকাউন্ট আসতে পারে। তো আপনি যখন ডাইনামিক ডেটার উপরে কাজ করতে পারবেন, তখন কি একটা ভ্যালুয়েবল একটা সিস্টেম বানাইতে পারবেন, যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। ভাই গুগল শিটস এর পরিবর্তে গুগল ডক্স খোলা যাবে? গুগল ডক, গুগল ডক, জি, হ্যাঁ গুগল ডক ইউজ করা যায়। মানে যেটা খুশি এটা দিয়ে করতে পারবো। হ্যাঁ গুগল ডক ইউজ করতে পারবেন, বাট গুগল ডকে আপনার তখন কানেক্ট করা লাগবে কি ডিফারেন্ট। গুগল ডক কানেক্ট করবেন, ওখানে হয়তো বা রিড করা লাগবে কি ফুল ডকটাকে রিড করা লাগবে, এখানে হয়তো আপনি রো ওয়াইজ রিড করতেছেন, এখানে যে 10টা রো রো ধরে ধরে রিড করবেন, কোয়েশ্চেন অ্যান্সার রো। ভাইয়া অনেকে বলতেছে যে এই গুগল এন্ট্রিকে বেটি এনএটিনের জায়গা নিয়ে নিচ্ছে, বা এখানে ওইটার ফিচার ভালো, এই বিষয়টা হ্যাঁ আসলে অ্যান্টি গ্র্যাভিটি দেখবো আমরা আমাদের লাইক লেটার পিরিয়ডে, আমরা অ্যান্টি গ্র্যাভিটি দেখবো। এখানে আসলে ব্যাপারটা কি, আপনার এজেন্ট সবসময় সিমিলার থাকবে, বুঝছেন? এটা এনএটেনে আপনি করেন, এটা আপনি অ্যান্টি গ্র্যাভিটিতে করেন, এটা কার্সারে করেন বা প্লট কোডাস, টুল আপনার চেঞ্জ হতে থাকবে, বুঝছেন? এখনকার মার্কেটে আসলে টুল প্রতিদিনই নতুন টুল আসে। সো এটা বলতে পারবে না যে এটা শেষ চলে যাবে বা একটা নতুন আসছে এটা কারণ আগেরটা চলে যাবে, এই জিনিসগুলো এইভাবে কাজ করে না আর কি, বুঝছেন? অ্যান্টিগ্রাভিটি ভালো, অ্যান্টিগ্রাভিটিতে আপনি কোডও করতে পারতেছেন আবার এজেন্টিকও করতে পারতেছেন, বাট এনএটেন এর জায়গাটা এনএটেন থাকবে আর কি, বুঝছেন? এনএটেন অনেক স্টেবল একটা জিনিস, নতুন না, পুরোনো, সেটা তো অলরেডি অনেক মানুষ কাজ করছে। যখন আপনি কিছু শিখতে যাবেন তখন আপনি চেষ্টা করবেন যে যেটা অলরেডি মানুষজন করছে, হ্যাঁ, তাহলে হবে কি আপনি কোনো প্রবলেমে পড়লে আপনি সলিউশন পাবেন। কারণ একটা জিনিস যখন 5,000 মানুষ ইউজ করে বা 5,000 লোক একটা জিনিসের উপর কাজ করে, তখন অনেক মানুষকে আপনি খুঁজে পাবেন যারা আসলে এটাতে কাজ করছে, প্রবলেমে পড়ছে, প্রবলেমটা সলভ করছে, ঠিক আছে। বাট অ্যান্টিগ্রাভিটিতে হচ্ছে কি, ধরেন অ্যান্টিগ্রাভিটি আসছে আজকে 6 মাস, তো 6 মাস এখানে আসলে কি কি প্রবলেম এটা এখনো আইডেন্টিফাইড হয়নি, অনেক প্রবলেম আছে, এটা একদম নতুন, আপনি যখন করতে যাবেন আপনি প্রথম ফেস করবেন, ঠিক আছে। সো বেটার না আপনি যখন লার্ন করতেছেন অন্য মানুষের প্রবলেম থেকে শিখা, ঠিক আছে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ভাই আমরা এই প্রম্পট যে ওইটা ভালোভাবে এগুলো শিখতে হলে কিভাবে শিখতে হবে? প্রম্পট আসলে স্ট্রাকচারটা বুঝবেন আর কি, আপনি আসলে যখন একটা কাজ করতে যাবেন, আহ, জি। কাজে আসলে স্টেপ গুলা কি এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন,
ওই স্টেপ গুলো আপনাকে প্রপারলি যদি আইডেন্টিফাই করতে পারেন, আর হচ্ছে যে আপনি এখানে কিছু স্ট্রাকচার ফলো করবেন, যেমন আমি যে স্ট্রাকচারটা ফলো করছি, ঠিক আছে, এটা ফলো করলে দেখবেন অনেক ভালো প্রম্পট আসবে, আপনাকে খুব একটা বেশি কিছু করা লাগবে না, ঠিক আছে। জি জি বা আচ্ছা ভাই, আমাদের কোর্সের ডিউরেশন তো 3 মাস। ওই 3 মাসের ভিতরে আপনি যা যা দেখাবেন ওগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কি এর মধ্যে কি শেখা যাবে নাকি না আরো সময় লাগবে? প্র্যাকটিস তো আপনি আপনার মতো করে শিখবেন, আমি তো জাস্ট পড়ায় দিব। 3 মাসে হইতে জি পারে, আপনি 1 মাসও শিখে ফেলতে পারেন, এটা তো আসলে আপনার উপরে। জি জি বাট আমি হচ্ছে যে আপনার লাইক ফুল জিনিসে কভার করে দিব, মানে ফুল জিনিস বলতে আমাদের আসলে এনে যত ধরনের কনসেপ্ট দরকার এই এজেন্ট বানানোর জন্য, তো এই সবগুলো কনসেপ্টই আমরা টাচ আপ করবো। তো ওই কনসেপ্ট গুলো আপনি নিয়ে এবার আপনি হচ্ছে আপনার মতো করে প্র্যাকটিস করবেন আর কি। 2 ঘন্টা প্র্যাকটিস করলে এক ধরনের আউটপুট পাবেন, আপনি যদি 8 ঘন্টা প্র্যাকটিস করেন আপনি ডিফারেন্ট আউটপুট পাবেন, রাইট? জি। তো প্র্যাকটিস টাইমটা আপনাকে দিতে হবে আর কি, বুঝছেন? ওই কোডমিন বিডির যে কোর্সটা তৈরি করছে তারা দেখছে যে 3 মাস স্কিল ডেভেলপমেন্ট আর 2 মাস মার্কেট প্লেস, আর এর মধ্যে আছে ব্র্যান্ডিং ক্লাস আর হ্যাঁ ওই হ্যাঁ ইংলিশ কমিউনিকেশন। এখন কথা হচ্ছে ভাই, এই 3 মাসের ভিতরে দেখা যাচ্ছে স্কিলটা ভালোভাবে শিখতে হবে না, এতে পরবর্তীতে মার্কেট প্লেসে গেলে কোনো কিছু করা যায়। হ্যাঁ, 3 মাস আপনি টার্গেট করেন, তাহলে 3 মাসে আপনি শিখে ফেলেন, 2 মাসও শিখে ফেলতে পারেন। জি জি। আর এখানে ভাই কোর্স মডিউল অনুযায়ী কি ভাই পড়ানো হইতেছে নাকি? হ্যাঁ, কোর্স মডিউল অনুযায়ী পড়ানো হবে। এখানে দেখা যাচ্ছে যে ওই সেলস অটোমেশন, তারপরে ইমেল অটোমেশন, তারপরে আপনার এই চ্যাটবট, সোশ্যাল মিডিয়া চ্যাটবট, ওগুলো কি ভাই পড়ানো হবে? লিড জেনারেশন আছে। হ্যাঁ, চ্যাটবোর্ড তো আজকে পড়াই দিলাম, ও, সোশ্যাল মিডিয়া দেখাবো নেক্সট ক্লাসগুলোতে দেখাবো আর কি, আস্তে আস্তে এগুলো আসবে। ভাই একটা কোয়েশ্চেন ছিল আমার হ্যাঁ, বলেন। যে আপনি দেখলাম ভাই এখানে আপনি যে গুগল দিয়ে কাজটা করছিলেন, আপনি যে অ্যাক্সেস নিছেন, ওই ক্লায়েন্টের কাজটা করতে গেলে কি আমরা যে মানে গুগলের যে অ্যাক্সেসটা আপনি নিছেন, এটা কি ক্লায়েন্টের গুগল অ্যাক্সেস নিতে হবে বা না আমাদের পার্সোনাল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি ক্লায়েন্টের কাছে তো ক্লায়েন্টের সিস্টেমে করবেন, আপনি নিজের সিস্টেমে করলে তার ক্লায়েন্ট আপনার এটা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্ট কি সেটা দিতে বাধ্য বা দিবে বা এরকম আমি দিতে পারবে? না, ক্লায়েন্ট দিতে মানে বাধ্য বলতে ক্লায়েন্ট তো দিতে হবে না, দিলে আসলে ক্লায়েন্ট জিনিসটা তো পাবে না, আপনার কাছে ডেটা থাকা তো ক্লায়েন্টের কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। Okay. আচ্ছা, ভাই অ্যাসাইনমেন্টটা কি স্ক্রিনশট দিলে বেটার, মানে কোনটা রিকমেন্ডেবল, নাকি আপনি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রেকর্ড? দিন, স্ক্রিনশট দিয়ে দিন, রেকর্ড হইলে ভালো, রেকর্ড হলে আমি ফুল জিনিসটা দেখতে পারি, মানে খুব ফাস্ট ফাস্ট করতেছে কিনা, মানে রেকর্ড হচ্ছে সবসময় প্রেফারেবল আর কি, বুঝছেন? আর আপনার যদি স্ক্রিনশটটা পান স্ক্রিনশটটা দিয়ে দিন, সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, তাহলে আজকের মতো এখানেই, আমরা নেক্সট মঙ্গলবারে দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। টপিকটা করবেন, টাচ করবেন।